আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। সবাইকে ঈদ মোবারক। আমাকে একটু বলেন যে সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, দেন আমরা আস্তে আস্তে স্টার্ট করব। আসসালামু আলাইকুম। সবকিছু কি ঠিকঠাক আছে বাবা? আমাকে একটু বলেন, দেন আমরা আস্তে আস্তে স্টার্ট করব। ঠিক আছে বাবা? সবাই একটু তাড়াতাড়ি জয়েন করেন, দেন আমরা আস্তে আস্তে স্টার্ট করব। আমি আজকে প্রায় হচ্ছে গিয়ে 10 দিন পরে ক্লাস স্টার্ট করতেছি। এন্ড লাস্ট ক্লাস আমি আপনাদের ক্লাস নিয়েছিলাম, আমার মনে আছে লাস্ট ক্লাস আপনাদের ক্লাস ছিল। এখন বলেন সবকিছু কি ঠিকঠাক আছে বাবা? দেন আমরা স্টার্ট করব। হ্যাঁ, দেন আমরা স্টার্ট করব। সবাই তাড়াতাড়ি জয়েন করি, দেন আমরা স্টার্ট করব আস্তে আস্তে। বিসমিল্লাহ। আমি হচ্ছে গিয়ে অনেক দিন পরে কলম ধরবো আজকে। মানে হচ্ছে গিয়ে 1 মিনিট কই কলম কইরে। আচ্ছা, একটা নতুন কলম দিয়ে স্টার্ট করি। হ্যাঁ, নতুন কলম দিয়ে স্টার্ট করি, তারপরে এই যে আপনাদের জন্য একটা নতুন কলম নিলাম। ঠিক আছে বাবা, আসেন স্টার্ট করি। সব ঠিকঠাক বাবা? এই সব ঠিকঠাক আছে কিনা একটু বলেন। হ্যাঁ, দেন আমরা আস্তে আস্তে স্টার্ট করি। অনেকেই নতুন ভর্তি হয়েছেন, আপনাদেরকে একটা রিকোয়েস্ট যে হচ্ছে অবশ্যই আগের ক্লাসগুলো শেষ করবেন, তারপর এখন রেগুলার ক্লাস করেন। ঠিক আছে বাবা? ওকে, সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার আছে? একটু সুন্দর করে শুনেন, তাহলে সাউন্ড ক্লিয়ার আছে। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে। ওইটা একটু পরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওইটা একটু পরে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ, ফ্যান অফ করেন না। ফ্যান অফ না, ফ্যান আমাদের ফ্যান অফ করেন। হ্যাঁ, এসি চলতেছে তো, সমস্যা নেই, সাউন্ড ঠিক আছে। ওটা একটু হয়, হ্যাঁ সাউন্ড একটু হয়, একটু পরে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, দরকার হলে এসি অফ করে দিব একটু। আচ্ছা আচ্ছা, আমরা আস্তে আস্তে স্টার্ট করি, তাহলে পড়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে স্টার্ট করতে হবে। বিসমিল্লাহ। তাহলে আজকে হচ্ছে আমাদের লেকচার 9। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের লেকচার 9। লেকচার 9, এই যে আমাদের আজকে লেকচার 9। হ্যাঁ, ওকে, লেকচার 9। তো আসেন স্টার্ট করি। হ্যাঁ, সবাই জয়েন করেন। এই যে স্টার্ট করে দিচ্ছি। সবাই চুপ, সবাই চুপ। আসেন ক্লাস স্টার্ট করি। তো গ্রুপ 17 এবং 18, আজকে আমরা গ্রুপ 17 এবং 18 পড়ার চেষ্টা করব। হ্যাঁ, গ্রুপ 17 এবং 18 হচ্ছে গিয়ে শুরু করব। তো আসেন, হ্যালোজেনস। হ্যালোজেনস মানে কি রে বাবা? গ্রুপ 17 মৌলকে আমরা জানি কি বলা হয় বলেন তো? হ্যালোজেন বলা হয়। তার মানে এইটা হচ্ছে আমাদের গ্রুপ 17 এর পড়াশোনা, রাইট? তাহলে গ্রুপ 17, হ্যাঁ গ্রুপ 17, অনেক দিন পরে আজকে ক্লাস নিচ্ছি রে, অনেক দিন পরে। তাহলে গ্রুপ 17 কে বলা হয় হ্যালোজেন। গ্রুপ 17 তে কে কে আছে বলেন তো? ফ্লোরিন, ক্লোরিন, তারপরে কি ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন, আরেকটা কি বলেন তো? টেনেসাইন। হ্যাঁ, এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন, টেনেসাইন। হ্যাঁ, এদেরকে বলা হয় হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন মানে কি রে বাবা? হ্যালোজেন মানে কি? হ্যালোজেন মানে হচ্ছে সামুদ্রিক লবণ। সামুদ্রিক লবণ, হ্যাঁ একটু লিখে ফেলেন ভাইয়ের সাথে সাথে। সামুদ্রিক লবণ উৎপন্নকারী। সামুদ্রিক লবণ উৎপন্নকারী। হ্যাঁ, সামুদ্রিক লবণ উৎপন্নকারী। আজকে অনেক কিছু পড়াবো। হ্যাঁ, অনেক কিছু পড়াবো। সামুদ্রিক লবণ উৎপন্নকারী। ঠিক আছে বাবা? সামুদ্রিক লবণ উৎপন্নকারী। ফাইন। এরপরে হ্যাঁ, এরপরে লেখেন এরা ম্যাক্সিমাম গ্যাস অবস্থায় থাকে। হ্যাঁ, এরা ম্যাক্সিমাম গ্যাস অবস্থায় থাকে। এরা গ্যাসীয় অবস্থায় থাকে। এরা গ্যাসীয় অবস্থায় থাকে। গ্যাসীয় অবস্থায়, হ্যাঁ গ্যাসীয় অবস্থায় থাকে। অবস্থায় থাকে। তার মানে কি? তার মানে এদেরকে আপনি কিভাবে পাবেন? এরা দ্বিপরমাণুক গ্যাস। কি লিখবেন? দ্বিপরমাণুক গ্যাস। দ্বিপরমাণুক গ্যাস মানে কি? মানে হচ্ছে এই যে এটা থাকবে ফ্লোরিন 2 F2 Cl2 ব্রোমিন 2 I2 AT2 TS2। তাহলে এরা 2 অবস্থায় থাকবে। এরা গ্যাসীয় অবস্থায় থাকে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন, টেনেসাইন, এরা গ্যাসীয় অবস্থায় থাকে। এন্ড এরা কি ধরনের গ্যাস? দ্বিপরমাণুক গ্যাস। তাই কি 2 করে আমরা দিব। আমাকে একটু বলেন, এক ডান, দেন আমরা আস্তে আস্তে স্টার্ট করব। হ্যাঁ, আস্তে আস্তে স্টার্ট করব। বলেন সবার হচ্ছে ঈদ কেমন কাটলো বাবা? আচ্ছা
আমি একটা কাজ করি, এসি অফ করে দিই দরকার হলে। হ্যাঁ, এসি হয়তো অনেকদিন পরে এসি চলতেছে তো একটু মেবি হচ্ছে গিয়ে বাতাসের সাউন্ডটা বেশি, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা ওইটা কোনো সমস্যা নেই। হ্যাঁ, ফ্যান না, এটা এসির বাতাস ছিল, এসি অফ করে দিছি। বলেন এক ডান। হ্যাঁ, এক ডান। এই এখন সব ঠিকঠাক আছে। হ্যাঁ, এখন সব ঠিকঠাক আছে। বলেন এক ডান। এসি অফ করে দিছি। হ্যাঁ, বলেন এক ডান। হ্যাঁ, এক ডান। ডান না, ঠিক আছে বাবা, ডান। এরপরে পরের পার্টে চলে যাই। হ্যাঁ, ভৌত অবস্থা ও বর্ণ, এটা খুব দরকারি জিনিস। কেন দরকারি আমি একটু পরে বলবো। হ্যাঁ, কেন দরকারি একটু পরে বলবো, আগে একটু লেখেন। হ্যাঁ, আগে একটু লিখবেন। সেটা কি, চারটা মনে রাখতে হবে। F2 Cl2 ব্রোমিন 2, আরেকটা কি বলেন তো I2। হ্যাঁ, এদের কালার গুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, একটু কালার গুলো মনে রাখতে হবে। দেখেন F2 লেখেন গ্যাসীয়, আর লেখেন হচ্ছে ফিকে হলুদ। কি লিখবেন, ফিকে হলুদ। তারপরে লেখেন Cl2। হ্যাঁ, লেখেন Cl2 হচ্ছে গ্যাসীয়, এবং লেখেন সবুজাভ হলুদ। হ্যাঁ, সবুজাভ হলুদ, সবুজাভ হলুদ। তারপরে লেখেন Br2 হচ্ছে তরল, লিখবেন হচ্ছে বাদামি বর্ণযুক্ত। অনেকে লালও বলে থাকে, বাদামি বর্ণযুক্ত, ব্রেকেটে লিখে রাখেন লালও মাঝে মাঝে পাওয়া যায় বিভিন্ন বই পুস্তকে। হ্যাঁ, আর I2 হচ্ছে গিয়ে কঠিন। আমরা জানি I2 কঠিন, I2 উদ্দায়ী, রাইট? I2 কঠিন, I2 উদ্দায়ী এবং কি বেগুনি বর্ণযুক্ত। কি লিখবেন, বেগুনি বর্ণযুক্ত, বেগুনি বর্ণযুক্ত। অনেক ইনফরমেশন বাবা, চ্যাপ্টারটা থিওরিটিক্যাল চ্যাপ্টার তো অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ভৌত অবস্থা ও বর্ণ হচ্ছে কি এরকম। হ্যাঁ, ভৌত অবস্থা ও বর্ণ হচ্ছে এরকম। একটু নোট করে ফেলেন। হ্যাঁ, একটু নোট করে ফেলেন ফার্স্ট। বলেন নোট ডান, বলেন নোট ডান। হ্যাঁ, এখন সব ঠিকঠাক আছে, এখন সব ঠিকঠাক আছে। হ্যাঁ, এখন সব ঠিকঠাক আছে। ঠিক আছে বাবা, এখন সব ঠিকঠাক, এখন ঠিকঠাক আছে। ডান বাবা, ডান। গ্যাসীয় আর হচ্ছে সবুজাভ হলুদ। হ্যাঁ, গ্যাসীয় আর সবুজাভ হলুদ। আর গ্যাসীয় ফিকে হলুদ, গ্যাসীয় সবুজাভ হলুদ, গ্যাসীয় ফিকে হলুদ, তরল বাদামি বর্ণযুক্ত, কঠিন বেগুনি বর্ণযুক্ত। ঠিক আছে বাবা, কঠিন উদ্দায়ী বেগুনি বর্ণযুক্ত। দেখেন টাইম নিয়ে অনেকেরই সমস্যা থাকবে। দেখেন আপনি চাইলেও সবাইকে সুখী করতে পারবেন না, সবাইকে খুশি করতে পারবেন না। এট দ্য সেম টাইম আপনি সবাইকে খুশি করতে পারবেন না, তাই না? তো এক একজনের এক একটা টাইম কমফোর্টেবল। কারো রাতের ক্লাস ভালো লাগে, কারো হচ্ছে দুপুরের ক্লাস ভালো লাগে। এখন আমি আপনাদের বুঝাই। আমারে যদি বলেন সন্ধ্যা 7:30টায় ক্লাস নিতে, আমি নিতে পারবো, আমার কোনো সমস্যা নেই। সন্ধ্যা 7:30টায় ক্লাস নিলে 1.5 ঘন্টা পড়তে হবে। আর যদি সন্ধ্যা 10:30 রাত 10:30টায় ক্লাস নেই, তাহলে 2 ঘন্টা পড়তে পারবেন, 2.5 ঘন্টা পড়তে পারবেন। দেখেন 10:30টার পরে আমি যদি 1টা পর্যন্ত ক্লাস নিই কোনো সমস্যা নাই, বাট 7:30টায় ক্লাস নিলে আমার 10:30টার ক্লাসের আগে 1 ঘন্টা আগে ছুটি দিয়ে দিতে হবে। মানে 9টা সোয়া 9টার ভিতরে ছুটি দিতে হবে। 10:30টা বলছি যাতে আপনারা বেশিক্ষণ পড়তে পারেন, আমি বেশিক্ষণ পড়াইতে পারি। যেহেতু অনলাইনের ক্লাস আপনি রেকর্ড করতে পারেন, তার মানে কি আমি যদি বেশি পড়াই, আপনি যদি ঘুমায়ও যান, পরের দিন সকালে কিন্তু পড়তে পারবেন, তাই না? তো আমারে বলেন আপনারা সন্ধ্যায় পড়বেন নাকি রাতে পড়বেন? যদি সন্ধ্যায় পড়েন কম পড়তে হবে, রাতে পড়লে বেশি পড়াইতে পারবো। কোনটা আপনার কাছে ভালো লাগে বলেন, বলেন সন্ধ্যায় নাকি রাতে? বলেন সন্ধ্যায় পড়লে কম পড়াবো 1.5 ঘন্টা, আর রাতে পড়াইলে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, কোনো লিমিট নাই। কোনটা আপনার কাছে ভালো লাগে বলেন? ঠিক আছে বাবা, ঠিক আছে। তো আপনারা দেখেন বেশি পড়লে সুবিধা, কিন্তু পরের দিন রেকর্ড করতে পারবেন, তাই না? তো এগুলা বলে লাভ নাই। হ্যাঁ, এগুলা বলে লাভ নেই, কারো কারো সমস্যা থাকবে, এটা স্বাভাবিক। আসেন পরেরটা। এরপরে এইচ এক্স গঠন, ভাই এইচ এক্স জিনিসটা কি দেখেন।
আমরা জানি হ্যালোজেনকে কিন্তু এক্স দ্বারা প্রকাশ করা হয়। হ্যালোজেনকে কি দ্বারা প্রকাশ করা হয়? এক্স দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, কেমিস্ট্রিতে যত জায়গায় এক্স পাবেন সেগুলো হচ্ছে হ্যালোজেন। সেগুলো কি বাবা? সেগুলো হচ্ছে হ্যালোজেন, রাইট? তার মানে এইচ এক্স মানে কি বলেন তো? এইচ এক্স মানে হচ্ছে সে এইচ এফ থাকতে পারে, এইচ সিএল থাকতে পারে, এইচ বিআর হতে পারে, আবার কি হতে পারে বলেন তো? এইচ আই হতে পারে, রাইট? তার মানে এইচ এফ, এইচ সিএল, এইচ বিআর, এইচ আই, এইচ এফ, এইচ সিএল, এইচ বিআর, এইচ আই, এইগুলা গঠন করে। তো নাম কি হয়? এই নাম কি হয় বলেন তো? নাম কি হয়? নাম হয় হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রোজেন ফ্লোরাইড, রাইট? এই কি আবার হাইড্রোফ্লোরিক অ্যাসিড বলেন না, ওটা অন্য জিনিস। হ্যাঁ, অন্য জিনিস। আবার এটার নাম কি হয়? হাইড্রোজেন ক্লোরাইড। এটার নাম কি হবে? হাইড্রোজেন ক্লোরাইড, নট হাইড্রোক্লোরিক অ্যাসিড, ওটা অন্য জিনিস। হ্যাঁ, অন্য জিনিস, এগুলো পরে বলতেছি। তাহলে এটার নাম কি হবে? হাইড্রোজেন ব্রোমাইড হবে। হাইড্রোজেন ব্রোমাইড হবে, রাইট? হাইড্রোজেন ব্রোমাইড হবে। এটার নাম কি হবে? হাইড্রোজেন আয়োডাইড হবে। হাইড্রোজেন আয়োডাইড হবে। হাইড্রোজেন আয়োডাইড। হ্যাঁ, হাইড্রোজেন আয়োডাইড। ওকে, হাইড্রোজেন আয়োডাইড, ফাইন। তাহলে আসেন এইবার আমরা একটু গঠনটা দেখব। গঠনটা বলতে কি বুঝাচ্ছি, মানে কিভাবে এরা গঠিত হয়। হ্যাঁ, কিভাবে গঠিত হয় ওই জিনিসটা একটু দেখবেন। ওই জিনিসটা একটু দেখবেন। আসেন লেখেন যে আমি এইভাবে লিখতে পারি H2 প্লাস হচ্ছে F2। তাহলে এখান থেকে কি হবে? এখান থেকে হবে HF, রাইট? 2HF দিয়ে দেন, রাইট? 2HF দিয়ে দেন। তারপরে H2 প্লাস হচ্ছে Cl2। তাহলে এখান থেকে কি দিবেন? 2HCl দিবেন। কি দিবেন? 2HCl। H2 প্লাস হচ্ছে I2, সরি সে Br2 দেন, Br2। তাহলে এখান থেকে কি হবে? 2HBr হবে, রাইট? 2HBr। তারপর H2 প্লাস হচ্ছে I2, তাহলে কি হবে? 2HI হবে। এন্ড খেয়াল করার বিষয়, এগুলো সবগুলো গ্যাসীয় স্টেটে থাকবে। সব কি থাকবে বলেন তো? গ্যাসীয় স্টেট। তার মানে দেখেন, খেয়াল করেন, এখানে কথা আছে, এখানে কথা আছে। কথা কি? এই যে দেখেন হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, সবগুলা কোন স্টেটে থাকবে বলেন তো? সবগুলা গ্যাসীয় স্টেটে থাকবে। তার মানে এই HF কে আমি হাইড্রোফ্লোরিক অ্যাসিড বলতে পারবো না, এই HCl কে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড বলতে পারবো না। কখন বলতে পারবো? যখন সেটা অ্যাকুয়াস হয়ে যাবে। যখন সেটা কি হয়ে যাবে? অ্যাকুয়াস হয়ে যাবে। ওই জায়গাতে আমরা একটু পরে যাচ্ছি। তো আমাকে একটু বলেন, আমাকে একটু বলেন যে ভাইয়া 2 ডান। হ্যাঁ, আমাকে একটু বলেন 2 ডান। হ্যাঁ, একটু বলবেন 2 ডান। ফার্স্ট বলবেন 2 ডান। ঠিক আছে বাবা? বলবেন 2 ডান। এরপরে পরেরটা পড়বো। হ্যাঁ, রেগুলার ক্লাস করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে। যারা নতুন ভর্তি হয়েছেন আগের ক্লাসগুলো শেষ করে আসেন। হ্যাঁ, আগের ক্লাসগুলো শেষ করলে ভালো লাগবে। আগের ক্লাসগুলো শেষ করে আসেন। যারা নতুন ভর্তি হয়েছেন আগের ক্লাসগুলো শেষ করে আসেন। ডান বাবা? ফিকে, আরে বাবা এটা কালার। ফিকে হলুদ মানে হালকা হলুদ টাইপের। হ্যাঁ, এটা একটা কালার, কালার, কালার। হ্যাঁ, কালার। ওকে, ফাইন। এরপরে আসেন, আসেন এবার দেখেন। হ্যাঁ, এবার দেখেন, সবার আগে কথাটা বুঝেন। হ্যাঁ, সবার আগে কথাটা বুঝেন। সেটা হচ্ছে HF, এই যে এটা গ্যাস না? এটা গ্যাস না? এই দেখেন, এটা কি গ্যাস না? গ্যাস। হ্যাঁ, এটা গ্যাস। HF গ্যাস, यस। এইবার যদি এটা পানির সাথে বিক্রিয়া দেন, পানির সাথে বিক্রিয়া দেন, তাহলে এখান থেকে কি তৈরি হয়? এখান থেকে তৈরি হয় হচ্ছে HF অ্যাকুয়াস। কি তৈরি হয় বলেন তো? HF অ্যাকুয়াস। কি তৈরি হবে? HF অ্যাকুয়াস তৈরি হবে। আবার HF সে সরি HCl। হ্যাঁ, HCl, HCl এটা যদি আপনি পানির সাথে বিক্রিয়া দেন, এই যে গ্যাস, এই গ্যাসটাকে যদি আপনি পানির সাথে বিক্রিয়া দেন, সেটা কি হয়ে যাবে? HCl হয়ে যাবে, অ্যাকুয়াস হয়ে যাবে। হ্যাঁ, অ্যাকুয়াস মানে জলীয় হয়ে যাবে। HBr কে যদি আপনি পানির সাথে বিক্রিয়া দেন, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে HBr, অ্যাকুয়াস ফরম্যাটে চলে যাবে। হ্যাঁ, অ্যাকুয়াস ফরম্যাটে চলে যাবে। এটা কিন্তু গ্যাস। এগুলো কি বলেন তো? এগুলো হচ্ছে গ্যাস। হ্যাঁ, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে গ্যাস। ওকে, তারপর আবার HI, এই যে গ্যাস নিলাম, এবার এটার সাথে পানি দিলাম, তাহলে এটা কি হয়ে যাবে বলেন তো? এটা হয়ে যাবে HI অ্যাকুয়াস হয়ে যাবে, রাইট? এখন খেয়াল করেন, এই যে আমাদের এই যে অ্যাকুয়াস ফরম্যাট, এইটাকে আমরা কি বলি বলেন তো? এইগুলোকে আমরা কি বলতে পারি? এইগুলোকে আমরা বলতে পারি হাইড্রাসিড। কি বলবো? এটাকে আমরা হাইড্রাসিড বলবো। কি বলবো? হাইড্রাসিড বা হাইড্রোহ্যালিক অ্যাসিড, এইভাবে বলা যায়। হ্যাঁ, হাইড্রোহ্যালিক অ্যাসিড, হাইড্রোহ্যালিক অ্যাসিড। কিরকম কিরকম? আসেন যে এই যে দেখেন বাবা, এটার নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড।
এটার নাম কি হাইড্রোফ্লোরিক অ্যাসিড, এটার নাম কি হাইড্রোব্রোমিক অ্যাসিড। এগুলাকে একসাথে বলা হয় হচ্ছে হাইড্রাসিড। এগুলোরে কি বলা হয় বলেন তো? এগুলোরে বলা হয় হাইড্রাসিড। তার মানে HF মানে কি? হাইড্রোফ্লোরিক অ্যাসিড। হাইড্রোহেলিক অ্যাসিড মানে কি? হাইড্রোফ্লোরিক, হাইড্রোক্লোরিক, হাইড্রোব্রোমিক, হাইড্রো আয়োডিক। হ্যাঁ, হাইড্রো আয়োডিক। তো এইভাবে হচ্ছে নামগুলো হয়। এন্ড এগুলো কি বলেন তো? অ্যাকুয়াস স্টেটে থাকে। কিসে থাকে? অ্যাকুয়াস স্টেটে থাকে, রাইট? তো এইটা হচ্ছে কি আমাদের মোটামুটি একটা পড়া। আমাকে একটু বলেন যে ভাইয়া 4 বুঝছি, সরি 3 ডান, আমাকে একটু বলেন 3 ডান। হ্যাঁ, আমাকে একটু বলবেন যে 3 ডান। হ্যাঁ, 3 ডান, 3 ডান, ঠিক আছে? একটু বলবেন 3 ডান। পরেরটাই যাচ্ছে ফার্স্ট, ঠিক আছে বাবা? একটু বলেন। হ্যাঁ, ও কই গেল? আসলে জিনিসটা এরকম না, আমি বুঝাই। হ্যাঁ, একটা ভালো প্রশ্ন করছে, আমার কাছে খুব ভালো লাগছে যে ও কই গেল। হ্যাঁ, ও কই গেল। আসেন আমি আপনাদের একটা জিনিস বুঝাই, তাহলে আপনি বুঝে যাবেন। দেখেন, এই যে দেখেন HF, ওর সাথে আমি কার বিক্রিয়া দিলাম? পানির বিক্রিয়া দিলাম। হ্যাঁ, পানির বিক্রিয়া দিলাম। তাহলে এখান থেকে কি তৈরি হইলো? এখান থেকে তৈরি হইলো, ওই যে দেখেন, এই দেখেন, আসেন আরেকটু গভীরে যাই। হ্যাঁ, গভীরে যাই, আসেন গভীরে যাই। কি গভীরে যাবো? দেখেন, আপনি কি জানেন? এই দেখেন, আপনি কি জানেন? আসেন, ছেলেটা ভালো প্রশ্ন করছে, ছেলে না মেয়ে, যে প্রশ্ন করছে ভালো প্রশ্ন করছে। আসেন পরে একটু বুঝাই। দেখেন, আপনি কি জানেন? ভাইয়া আমি জানি যে অক্সিজেনের কি আছে। এই অক্সিজেনের কি আছে বলেন তো? অক্সিজেনের লোন পেয়ার আছে। কয়টা আছে? 2টা আছে, রাইট? ওকে, ফাইন। এই যে HF, HF ভেঙে কি হয়? H প্লাসে পরিণত হয়। তো H প্লাস আর F মাইনাসে পরিণত হয়। এবার খেয়াল করেন, এই H প্লাসটারে লোন পেয়ার কিভাবে দেয়? সন্নিবেশের মাধ্যমে পানিটা H প্লাস কে দেয়। তার মানে আলটিমেটলি কি তৈরি হচ্ছে? H3O প্লাস প্লাস F মাইনাস। এই যে দেখেন, পানির মধ্যে সে ছড়াইয়া গেল, পানির মধ্যে সে আয়নিত হয়ে গেল। এই যে HF, ওরে পানি দিলাম, পানির ভিতরে সে আয়নিত হয়ে গেল। কেমনে? যে এই যে ভাইয়া H প্লাস কে পানি লোন পেয়ার দিল, হাইড্রোনিয়াম আয়ন তৈরি করলো। এটার নাম কি বাবা? এর নাম হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। আগেও দেখাইছি, রাইট? হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন, রাইট? হাইড্রোনিয়াম আয়ন, ওকে, হাইড্রোনিয়াম আয়ন। তো এই যে আমাদের পড়াশোনা। হ্যাঁ, এই ধরে এটারই একসাথে আসলে HF লেখা হয়। হ্যাঁ, অ্যাকুয়াস স্টেটে লেখা হয়। এইটারই একসাথে অ্যাকুয়াস স্টেটে লেখা হয়। হ্যাঁ, অ্যাকুয়াস স্টেট। যেমন এটা কি পানি মিশাইছেন না, এটা কিন্তু অ্যাকুয়াস হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? অ্যাকুয়াস হয়ে গেছে। হ্যাঁ, এটা কি হয়ে গেছে? অ্যাকুয়াস হয়ে গেছে। তার মানে এইটারই একসাথে লেখা হচ্ছে HF। হ্যাঁ, ভালো জিনিস বলছেন, থ্যাংক ইউ। ডান বাবা? এই এখন কোনো সাউন্ডের প্রবলেম নাই, এখন সাউন্ডের প্রবলেম আছে, কি বলো? এই এখন সব ঠিকঠাক? এই এখন সব ঠিকঠাক, এখন সব কিছু ঠিকঠাক আছে। ডান বাবা? বলেন। HF পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোনিয়াম আয়ন আর ফ্লোরাইড আয়ন তৈরি করে। এই দেখেন, এটা কি বলা হয়? এটা বলা হয় হাইড্রোনিয়াম আয়ন। এটা কি বলা হয় বাবা? এটা বলা হয় হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। এই যে এটা একসাথে বলা হয় হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। হ্যাঁ, হাইড্রোনিয়াম আয়ন, এটা একসাথে বলা হয় হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। এই হাইড্রোনিয়াম আয়ন আর ফ্লোরাইড আয়ন একসাথে বলা হয়, ওইটারই একসাথে আমরা বলি। ঠিক আছে বাবা? ডান। এরপরে আসেন পরেরটা। পরেরটা, আচ্ছা আমাকে একটু বলেন তো, সাউন্ড একদম পারফেক্ট না এখন? সাউন্ড এখন কি কোনো নয়েজ আসে? এই এখন কি কোনো নয়েজ আসে বলেন তো? ফার্স্ট বলেন, এখন কোনো নয়েজ আসে বাবা? সাউন্ড যদি বাড়ি খায়, এটা ফেসবুকের সমস্যা, এটা আমাদের সমস্যা না। সাউন্ড বাড়ি খাইলে ফেসবুকের সমস্যা, ঠিক আছে? সাউন্ড বাড়ি খাইলে ফেসবুকের সমস্যা, আমাদের সমস্যা না। ওকে বাবা? ওকে, ডান ডান ডান। আসেন আমরা এইবার সবচেয়ে দামি পড়া, হ্যাঁ সবচেয়ে দামি পড়া, সবচেয়ে দামি পড়া, সেটা হচ্ছে হাইড্রাসিডদের সক্রিয়তার ক্রম। লিখে ফেলেন। হ্যাঁ, হাইড্রাসিড যেহেতু আছে, হাইড্রাসিডদের সক্রিয়তার ক্রম। কি বলছে? হাইড্রাসিডদের সক্রিয়তার ক্রম, সক্রিয়তার ক্রম। হাইড্রাসিডদের সক্রিয়তার ক্রম, কে বেশি সক্রিয়, কে বেশি সক্রিয়। হ্যাঁ, হাইড্রাসিডদের সক্রিয়তার ক্রম, এইটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা অ্যাডমিশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা আগে ক্রমটা লিখি, তারপরে বুঝাচ্ছি। হ্যাঁ, ক্রম লিখি, তারপরে বুঝাচ্ছি। দেখেন, HI এইটা বেশি সক্রিয় HBr এর তুলনায়, HCl এর তুলনায়। কিসের তুলনায় বলেন তো? HCl এর তুলনায়, আবার HF এর তুলনায়। হ্যাঁ, এইটা হচ্ছে আসলে ক্রম, এই জায়গাটা হচ্ছে আমাদের ক্রম। হ্যাঁ,
এইটা হচ্ছে ক্রম, এন্ড এইটা খুব ভালো করে মাথায় রাখবেন, এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। এটা অ্যাডমিশনে অনেক আসে, এটা অ্যাডমিশনে প্রচুর আসে, প্রচুর আসে, প্রচুর আসে। হ্যাঁ, অ্যাডমিশনে প্রচুর আসে। এবার একটু খেয়াল করে দেখেন। হ্যাঁ, এই অক্সিজেন কই গেল মানে কি? হাইড্রোনিয়াম আয়নকেই তো H+ বলা হয়। এই হাইড্রোনিয়াম আয়ন মানে কি রে? হাইড্রোনিয়াম আয়ন মানে H+ না? হাইড্রোনিয়াম আয়ন মানেই তো H+, আর এটা কি F-। এটারে একসাথে কি বলা হয়? HF বলা হয়। কি বলা হয়? HF বলা হয়। ফাইজলামি করেন? এই হাইড্রোনিয়াম আয়ন মানেই তো H+, হাইড্রোনিয়াম আয়ন মানেই কি H+, এটারে H+ই বলা হয়। তার মানে H+ আর F- রে কি লেখে? HF লেখে না? তাই এবার আসেন দেখেন, HI বেশি সক্রিয় HBr এর চেয়ে, HBr বেশি সক্রিয় HCl এর চেয়ে, HCl বেশি সক্রিয় HF এর চেয়ে। আচ্ছা, কেন হইল? আসেন লিখে ফেলেন। হ্যাঁ, লিখে ফেলেন ভাইয়া, খেয়াল করেন, মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আয়োডিনের আয়োডিনের আকার বড়, আয়োডিনের কি বলেন তো? আকার বড়, বড় না? এই দেখেন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, রাইট? তার মানে দেখেন, এটার চেয়ে এটা একটু বড়, এটার চেয়ে এটা আরো বড়, এটার চেয়ে এটা কি আরো বড় না? উপর থেকে নিচে নামলে কি আকার বড় হয় না? এই উপর থেকে নিচে নামলে কি হয় বাবা? আকার বড় হয়, তাই না? আচ্ছা দেখেন, আয়োডিনের আকার বড়, তারপরে তড়িৎ ঋণাত্মকতা কম। কি বলেন তো? আয়োডিনের আকার বড়, আর কি বলেন তো? তড়িৎ ঋণাত্মকতার মান কম। তাই তাই HI মানে কি? এই যে হাইড্রোজেন আয়োডাইড, হ্যাঁ, হাইড্রোজেন আয়োডাইড এর বন্ধন বিয়োজন শক্তির মান, এর বন্ধন বিয়োজন শক্তির মানও কম হয়, শক্তির মান কম। যার বন্ধন বিয়োজন শক্তির মান কম হয় সে তত দ্রুত H+ দিতে পারে। সে কি করতে পারে বাবা? সে তত দ্রুত H+ দিতে পারে। যেমন HI, ওর বন্ধন শক্তি কম, ওর বন্ধন শক্তি কম, তাই ও কি করবে? ও যত দ্রুত পারে H+ দিবে, I- দিয়ে দিবে। এই যে H+ দিয়ে দিল, তার মানে কি? ও ভালো অ্যাসিড, রাইট? যে যত দ্রুত H+ দিতে পারে সে কি? ভালো অ্যাসিড। তার মানে যেহেতু HI এর বন্ধন বিয়োজন শক্তির মান কম, তাই তাই কি হয় বলেন তো? তাই H+ দেয়া সহজ, H+ দেয়া কি বলেন তো? সহজ হয়, H+ দেওয়া সহজ। এই জন্য HI কি হবে বলেন তো? বেশি সক্রিয় অ্যাসিড, বেশি সক্রিয় অ্যাসিড। HI কি হবে? বেশি সক্রিয় অ্যাসিড হবে, HI বেশি সক্রিয় অ্যাসিড হবে। ক্লিয়ার বাবা? তাহলে HI কেন বেশি সক্রিয়? কারণ আয়োডিনের আকার বড়, আয়োডিনের আকার বড়। আয়োডিনের আকার বড় হওয়াতে কি হইছে? যখন হ্যালাইডের আকার বড় হয় আর তড়িৎ ঋণাত্মকতার মান কম হয়, তখন বন্ধন শক্তি কম থাকে। বন্ধন শক্তি কম থাকলে কি হবে? অনেক তাড়াতাড়ি H+ বের হয়ে যাবে। H+ যদি বের হয়ে যায় তার মানে কি? সে ভালো অ্যাসিড। H+ বের হয়ে যাওয়া মানে কি? সে ভালো অ্যাসিড। এই জন্য HI ভালো অ্যাসিড কাটছে HBr এর চেয়ে, HBr ভালো অ্যাসিড কাটছে HCl এর চেয়ে, HCl ভালো অ্যাসিড কাটছে HF এর চেয়ে। খুবই দামি প্রশ্ন, খুবই দরকারি জিনিস অ্যাডমিশনের জন্য। আমাকে একটু বলবেন 4 ডান, আমাকে একটু বলবেন 4 ডান। ঠিক আছে বাবা, আমাকে একটু বলবেন 4 ডান। ফার্স্ট আমাকে একটু বলবেন 4 ডান। হ্যাঁ, 4 ডান। ঠিক আছে বাবা, ফার্স্ট ডান 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 ডান। ওকে ফাইন। এরপরে আসেন আরো কিছু পড়া, একটু পড়াই দিই, ভালো একটা কথা মনে হয়েছে। দেখেন HF, HF নিয়ে একটু বলেন। হ্যাঁ, HF কি হয়? হ্যাঁ, HF কি হয় দেখেন, HF নিয়ে একটু বলি। প্রথমত ফ্লোরিনের আকার ছোট। ফ্লোরিনের কি বলেন তো? ফ্লোরিনের আকার ছোট, ফ্লোরিনের আকার অত্যন্ত ছোট, খালি ছোট না, অত্যন্ত ছোট। দেখেন কমন সেন্স তো তাই বলে, সবচেয়ে ছোট হওয়ার কথা না ফ্লোরিনের আকার? ইয়েস। তারপরে দেখেন ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা মানে কি? ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি।
তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি, রাইট? সবচেয়ে বেশি কত বলেন তো? 4, রাইট? 4 আমরা জানি। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কত বাবা? 4, রাইট? ওকে ফাইন। এবার আসেন, এবার একটু খেয়াল করেন, হ্যাঁ এবার একটু খেয়াল করেন যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হতে কি হয়। হ্যাঁ, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হতে কি হয়? এদের বন্ধন বিয়োজন শক্তি বেশি থাকে। আরো আছে, বন্ধন বিয়োজন শক্তি বেশি থাকে, বন্ধন বিয়োজন শক্তি বেশি থাকে। এর সাথে আরেকটা জিনিস আবার কানেক্টেড, হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে এরা পানির সাথে যুক্ত থাকে। হ্যাঁ, যুক্ত থাকে। দেখেন আমি একটু একে দেখাই আপনাকে, ভালো লাগবে। এই দেখেন, খেয়াল করেন, হ্যাঁ এই যে মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে পানি, এটা কি পানি না? পানি। আবার এটা কি? HF, সে এইটা হচ্ছে পানি, আবার এইটা হচ্ছে HF। এবার একটু দেখেন, খুব মনোযোগ দিয়েন, হ্যাঁ খুব মনোযোগ দিয়েন। এই যে দেখেন এই জায়গাটা, আমরা হাইড্রোজেন বন্ধন নিয়ে বিস্তারিত আলোচনা করব সামনে, টেনশনের কোনো কারণ নাই। জাস্ট মাথায় রাখেন হাইড্রোজেন বন্ধন কার কার মধ্যে হয়। হাইড্রোজেন বন্ধন কার কার মধ্যে হয়? হাইড্রোজেন বন্ধন হয় হাইড্রোজেন আর ফ্লোরিনের মধ্যে, হাইড্রোজেন বন্ধন হয় হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে, হাইড্রোজেন বন্ধন হয় হাইড্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে। এইগুলো আমরা পড়বো, পরে পড়বো, হ্যাঁ পরে পড়বো। ওকে, এখন খেয়াল করেন যে হাইড্রোজেন ফ্লোরাইড কেন কম সক্রিয় অ্যাসিড। প্রথমত হচ্ছে যেহেতু আকার ছোট আর তড়িৎ ঋণাত্মকতার মান অনেক বেশি, আকার ছোট আর তড়িৎ ঋণাত্মকতার মান অনেক বেশি, তাই কি হয় বলেন তো? বন্ধন বিয়োজন শক্তি বেশি থাকে, বন্ধন বিয়োজন শক্তি বেশি থাকে। কি বলছি বলেন? বন্ধন বিয়োজন শক্তি বেশি থাকে। আর হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে এরা পানির সাথে যুক্ত থাকে, এই জন্য এরা কি হইতে পারে না বলেন তো? আলাদা হইতে পারে না। আমাকে একটু বলেন তো, নোটস ডান, একটু বলেন, হ্যাঁ একটু বলেন, একটু বলেন তো বাবা, নোটস ডান। ঠিক আছে, একটু বলেন নোট ডান। ঠিক আছে, একটু বলেন নোট ডান। হ্যাঁ, নোট ডান। জাস্ট উল্টা ঘটনা, জাস্ট উল্টা ঘটনা, হ্যাঁ জাস্ট উল্টা ঘটনা, জাস্ট উল্টা ঘটনা। একটু ফাস্ট। এই চ্যাপ্টারে অনেক বেশি থিওরি, এন্ড আপনাদের আজকে আমি দেখাবো ঢাকা ভার্সিটির প্রশ্ন দেখাবো, মেডিকেলের প্রশ্ন দেখাবো, কোনো সমস্যা নেই। একটু পরে দেখবেন যে কত জায়গা থেকে প্রশ্ন আসে এই জায়গায়, হ্যাঁ দেখবেন, একটু পরে দেখবেন হচ্ছে কত সুন্দর সুন্দর প্রশ্ন আছে। আজকে প্রশ্ন সলভ করাই দিব, হ্যাঁ প্রশ্ন সলভ করাই দিব। ওকে ফাইন। এবার আরেকটা জিনিস একটু লেখেন, এখন একটু লিখে রাখেন, এটা আমরা পরে পড়বো, সমস্যা নেই। HF নিয়ে আরেকটা কথা লেখেন, হ্যাঁ HF নিয়ে আরেকটা ইনফরমেশন লেখেন। কি লিখবো? লেখেন HF ট্রাইমার গঠন করে, HF ট্রাইমার গঠন করে। কি গঠন করে? ট্রাইমার গঠন করে। কেন ট্রাইমার গঠন করে? কারণ হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। কেন ট্রাইমার গঠন করে? হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। হাইড্রোজেন বন্ধন কি বলেন তো? বিদ্যমান। হ্যাঁ, হাইড্রোজেন বন্ধন বিদ্যমান, একটু লিখে ফেলেন, হ্যাঁ হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। এই জন্য HF কে সংবদ্ধ অণু বলা হয়। কি বলা হয়? সংবদ্ধ অণু বলা হয়। কি বলা হবে? সংবদ্ধ অণু বলা হবে। কি বলা হবে বাবা? সংবদ্ধ অণু। সংবদ্ধ অণু, বা ইংলিশে যদি বলি অ্যাসোসিয়েটেড মলিকুল। হ্যাঁ, অ্যাসোসিয়েটেড মলিকুল, অ্যাসোসিয়েটেড মলিকুল, অ্যাসোসিয়েটেড মলিকুল। হ্যাঁ, তাহলে HF কে কি বলা হয়? সংবদ্ধ অণু বলা হয়, কারণ HF এ কি হাইড্রোজেন বন্ধন বিদ্যমান থাকে। হ্যাঁ, তাই আমরা বলবো HF কি বলেন তো? HF হচ্ছে হাইড্রাসিডদের মধ্যে দুর্বল অ্যাসিড। হাইড্রাসিডদের মধ্যে, হাইড্রাসিডদের মধ্যে দুর্বল অ্যাসিড। হাইড্রাসিডদের মধ্যে দুর্বল অ্যাসিড। হ্যাঁ, হাইড্রাসিডদের মধ্যে দুর্বল অ্যাসিড। আমি একটু ট্রাইমারটা দেখাই দিই। হ্যাঁ, ট্রাইমারটা দেখাই দিই। এই যে দেখেন ট্রাইমারটা এই দিই। এই দেখেন HF, হ্যাঁ HF, খেয়াল করুন, খেয়াল করেন HF, আবার HF, আবার HF। এইবার দেখেন, এই যে দেখেন
হাইড্রোজেন বন্ধন, এই যে দেখেন হাইড্রোজেন বন্ধন, এই যে দেখেন হাইড্রোজেন বন্ধন। তার মানে কি এটা তিনটা অণু একসাথে আছে। ট্রাইমার মানে কি রে বাবা? এই ট্রাইমার মানে কি? ট্রাইমার মানে যখন তিনটা অণু একসাথে থাকে। হ্যাঁ, তিনটা অণু একসাথে থাকে, যখন কি তিনটা অণু একসাথে থাকে, তিনটা অণু একসাথে থাকে, তিনটা অণু একসাথে থাকে। হ্যাঁ, তিনটা অণু একসাথে থাকে। ওকে, তিনটা অণু একসাথে থাকে। আরেকটা জিনিস একটু লিখে ফেলেন, এটার স্ফুটনাঙ্ক লিখে রাখেন, এটা বুয়েট প্রিলির জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটার মেল্টিং পয়েন্ট লিখে রাখেন, মেল্টিং পয়েন্ট লিখে রাখেন 19.5 ডিগ্রি সেন্টিগ্রেড, 19.5 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, এটা মেল্টিং পয়েন্ট, এটা বুয়েটের জন্য ইম্পর্টেন্ট, বুয়েট প্রিলির জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, লাগতে পারে। খেয়াল করে দেখেন, এইচএফ ট্রাইমার অণু মানে তিনটা একসাথে থাকে, মানে কি এটা একটা পলিমার না পলিমার? এখন এইটারে ভাইঙ্গা H+ বের হওয়া কি কঠিন নাকি সহজ? এইটার থেকে ভাইঙ্গা যদি একটা থাকতো তাইলে একটা কথা, এখন তিনটা একসাথে থাকে, তাহলে এইচএফ রে ভাইঙ্গা H+ পাওয়া কঠিন। H+ যে দেরিতে দেয় সে কি ভালো অ্যাসিড না খারাপ অ্যাসিড? খারাপ অ্যাসিড, তাই এইচএফ কি দুর্বল অ্যাসিড। এইচএফ কি বাবা? এইচএফ হচ্ছে দুর্বল অ্যাসিড, এটা জানতে হবে। আমাকে একটু বলেন তো বাবা, আমাকে একটু বলেন তো যে ভাইয়া 5 বুঝছি, আমাকে একটু বলেন 5 বুঝছি ফার্স্ট। ঠিক আছে বাবা? ঠিক আছে বাবা, বলেন আমাকে একটু বলেন যে এই যে 5 বুঝছি। হ্যাঁ, 5 বুঝছি, বলেন 5 বুঝছি, একটু বলেন 5 বুঝছি। এইচএফ ট্রাইমার গঠন করে, এইচএফ সংবদ্ধ অণু মানে তিনটা জিনিস একসাথে থাকে। এটার কারণটা কি? হাইড্রোজেন বন্ধন। এটার কারণটা কি বাবা? এটার কারণটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধনের জন্য এরা একসাথে থাকতে পারে, তিনটা অণু একসাথে থাকে, ট্রাইমার গঠন করে। আর H+ কি বের হওয়া কঠিন, তাই এটারে বলা হয় দুর্বল অ্যাসিড, এটারে বলা হয় দুর্বল অ্যাসিড। ঠিক আছে বাবা? ডান? একটু বল। ঠিক আছে বাবা? ওকে বাবা, দেখেন যারা 22 ব্যাচের ছিল বুঝছেন, এখন বর্তমান যুগটা অনেক বেশি টাফ হয়ে গেছে। কেন আমি বলি, যারা 22 ব্যাচের ছিল তাদেরকে যখন পড়াইছি তখন কিন্তু কি ছিল না বলেন তো? তখন কি ছিল না? তখন হোয়াইট বোর্ডে পড়াইতাম, তখন লাইটের সমস্যা, তখন মাইকের সমস্যা, তাতেও কিন্তু পড়া কিন্তু আটকায় থাকে নাই, ওরা কিন্তু পড়ে বের হয়ে গেছে। বাট এখন যুগ উন্নত হচ্ছে, আপনারাও হচ্ছে গিয়ে উন্নত হচ্ছেন, আপনাদের মাইকের সমস্যা হইলে সমস্যা হয়, লাইটের সমস্যা হইলে সমস্যা হয়, কত যে সমস্যা আপনাদের। ঠিক আছে বাবা? ডান? ওকে, শুধু এইচএফ এর মেল্টিং পয়েন্ট। ওকে বাবা, ডান। আচ্ছা ফাইন, এবার একটু খেয়াল করে দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এরপরে কি দরকারি কিছু ক্রম, দরকারি কিছু ক্রম কি বলছি ভাইয়া? অ্যাডমিশনে এগুলো আসে, প্রচুর আসে, একটু করে দেখাবো। হ্যাঁ, একটু করে দেখাবো, একটু করে দেখাবো। এগুলো অ্যাডমিশনের জন্য প্রচুর ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রচুর ইম্পর্টেন্ট। আসেন দেখাচ্ছি, দেখেন খুব মনোযোগ দিয়ে একটা একটা করে লিখবো। হ্যাঁ, একটা একটা করে লিখবো। সেটা হচ্ছে যদি আমাকে বলা হয় হ্যালোজেনদের সক্রিয়তার ক্রম, কি বলা হয়? যদি বলা হয় হ্যালোজেনদের সক্রিয়তার ক্রম, হ্যালোজেনদের সক্রিয়তার ক্রম, যদি হ্যালোজেনদের সক্রিয়তার ক্রম বলা হয় তাহলে আমি কি দিব? F2 বেশি সক্রিয়, Cl2 থেকে, Cl2 থেকে বেশি সক্রিয় কি হবে? সরি, Cl2 বেশি সক্রিয় Br2 থেকে, Br2 বেশি সক্রিয় I2 থেকে। এইটা হচ্ছে হ্যালোজেনদের সক্রিয়তার ক্রম। প্রশ্ন অন্যরকম হইতে পারে, প্রশ্ন অন্যরকম হইতে পারে, প্রশ্ন হইতে পারে এইরকম, হ্যালোজেনদের ইলেকট্রন আসক্তির ক্রম, হ্যালোজেনদের ইলেকট্রন আসক্তির ক্রম, ইলেকট্রন আসক্তির ক্রম, ইলেকট্রন আসক্তির ক্রম। যদি প্রশ্ন এইটা দেয় তখন কি করব? আচ্ছা, জাস্ট এইটার একটু উল্টাই দিতে হবে যে ভাইয়া আমি একটু অন্য কালি দিই, যে এই যে Cl বেশি ইলেকট্রন আসক্তি দেখায় ফ্লোরিনের চেয়ে, দেন ব্রোমিনের চেয়ে, দেন আয়োডিনের চেয়ে। এইটা পড়াবো। হ্যাঁ, এটা পড়াবো, এটা পরে পড়াবো, ইলেকট্রন আসক্তি পড়ানোর সময় এটা পড়াবো। হ্যাঁ,
ইলেকট্রন আসক্তির সময় এটা পড়াবো। ঠিক আছে বাবা, ইলেকট্রন আসক্তির সময় এটা পড়াই দিব। এবার দেখেন আরেকটা জিনিস, 3 নাম্বার, হাইড্রাসিডদের সক্রিয়তার ক্রম। হ্যাঁ, হাইড্রাসিডদের সক্রিয়তার ক্রম, হাইড্রাসিডদের সক্রিয়তার ক্রম, হাইড্রাসিডদের সক্রিয়তার ক্রম। এটা মাত্র শিখাই দিলাম। এটা কি? এটা মাত্র শিখাই দিয়েছি। কি বলেন তো? HI, HBr, HCl আর এটা কি? HF। তিনোটা অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য। ঢাকা ভার্সিটি বলেন, মেডিকেল বলেন, বুয়েট, প্রিলি বলেন, আমরা তিনটাকে আসলে মূল আদর্শ ধরবো, মেডিকেল, ঢাকা ভার্সিটি আর বুয়েট। হ্যাঁ, তো বুয়েট প্রিলিতে কিন্তু এমসিকিউ আসে, বুয়েট প্রিলিতে এমসিকিউ আসে, বুয়েট প্রিলিতে কিন্তু রিটেন দেয় না। তো এইগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য, একটু তাড়াতাড়ি নোট করে ফেলেন। হ্যাঁ, এইটা পড়ায় দিছি, এটা পড়ায় দিছি, এটা পরে পড়াবো। ইলেকট্রন আসক্তি পড়বো না আমরা, পর্যায়বৃত্ত ধর্ম পড়ার সময় আমরা কি পড়বো বলেন তো? ইলেকট্রন আসক্তি পড়বো। পর্যায়বৃত্ত ধর্ম পড়ার সময় আমরা ইলেকট্রন আসক্তি পড়বো, তখন এটা পড়াই দিব। আমাকে একটু বলেন 1 2 3 ডান, একটু বলেন 1 2 3 ডান। এইচএফ ডাইমার গঠন করে না কেন? ভাইয়া ডাইমার গঠন করলে এটা সংবদ্ধ অণু হইতো কেমনে? এটা আটকায়া যাইতো কেমনে? ডাইমার মানে কি? খোলা অবস্থা। ডাইমার মানে খোলা অবস্থা। এটা তো সরল অণু, এটা সরল অণু, এটার ভিতরে মানে কঠিন কোনো স্ট্রাকচার নাই, তাই এটা চাইলেও কি করতে পারে না? ডাইমার গঠন করতে পারে না, ট্রাইমার গঠন করে। ঠিক আছে বাবা, বলেন। 2Cl2। আরে ভাই, এইটা তো ইলেকট্রন আসক্তি তো একটা পরমাণুর থাকে, একটা পরমাণুর ইলেকট্রন আসক্তি থাকে, যৌগের তো ইলেকট্রন আসক্তি থাকবে না। যৌগের জন্য আমরা ইলেকট্রন আসক্তি বলি না, আমরা মৌলের জন্য, পরমাণুর জন্য ইলেকট্রন আসক্তি বলি, তাই এটা এরকম। ঠিক আছে বাবা, ডান বাবা। কিভাবে এত কিছু মনে রাখবো? পড়ে পড়ে মনে রাখতে হবে। কিভাবে কোনো কথা নাই, সবগুলো ভালো করে পড়ে তারপরে মনে রাখতে হবে, এবারে ওয়ে নাই। এই চ্যাপ্টারটা অনেক থিওরির চ্যাপ্টার, এই চ্যাপ্টার অনেক কিছু পড়ার চ্যাপ্টার, এই চ্যাপ্টার অনেক কিছু জানার চ্যাপ্টার। হ্যাঁ, এই চ্যাপ্টার একদিনে হবে না, আস্তে আস্তে পড়ে জানতে হবে। অনেকে বলে ভাই আর কয়টা ক্লাস লাগবে, আর কয়টা ক্লাস লাগবে, অথচ তারা এইটা বলে না যে ভাই আরেকটু ডিটেলসে পড়ান, আরো ভিতরে গিয়ে পড়ান। এইগুলা কেউ বলে না, খালি চাই শেষ করতে। শেষ তো চাইলে ভাই করাই দেওয়া যায়। এই যে যারা 23 ব্যাচ, যাদের কয়েকদিন পরে এইচএসসি পরীক্ষা, তাদেরকে রিভিশন দেওয়াচ্ছি না? তাদেরকে কি এতগুলা ক্লাস দিচ্ছি নাকি 4-5টা ক্লাস নিচ্ছি? 4-5টা ক্লাস নিচ্ছি। তার মানে এই পুরো চ্যাপ্টার 4-5টা ক্লাসে শেষ করতেছি। রিভিশন ব্যাচ মানে কি? ওদের রিভিশন দেওয়াচ্ছি। তার মানে কি চাইলে কি পারা যায় না 4-5টা ক্লাসে? হ্যাঁ, পারা যায়। এখন কেন পারতেছি না? আপনাদেরকে কেন পারতেছি না আপনাদের সাথে? কারণ আপনাদেরকে আমি ডিটেলসে পড়াচ্ছি। ডিটেলসে পড়াইতে টাইম লাগবে, একটু ধৈর্য ধরতে হবে। ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা। স্কিপ করার কোনো সুযোগ নাই, স্কিপ করার কোনো সুযোগ নাই, স্কিপ করার কোনো সুযোগ নাই। ঠিক আছে বাবা, ওকে। এইবার দেখেন, এই যে দেখেন এটা কোন জায়গায় আসছে? এটা কোন জায়গায় আসছে? মেডিকেল 12-13-তে আসছে, মেডিকেল 12-13-তে আসছে। দেখেন তো হ্যালোজেন সমূহের সক্রিয়তার মধ্যে কোন ক্রমটি সবচেয়ে বেশি সক্রিয়? হ্যালোজেন সমূহের সক্রিয়তার মধ্যে কোন ক্রমটি সবচেয়ে বেশি সক্রিয়? বলেন উত্তর কি হবে? বলেন, বলেন উত্তর কি হবে? এই বলেন উত্তর কি? এটা মেডিকেলে আসছে 12-13 সালে, মেডিকেল 12-13-তে আসছে। বলেন এটার উত্তর কি হবে? এই যে লাবিব হোসেন বলছে, এই যে আস্তে আস্তে এখন সবাই বলতেছে। এখন দেখেন মেডিকেলে যে এটা দিল, যাদের যাদের স্বপ্ন মেডিকেলে পড়বেন, ডাক্তার হবেন, তারা এগুলা পারবেন কেমনে? মেডিকেলে কি ম্যাথ দেয়? এই চ্যাপ্টারে কি ম্যাথ আছে? মেডিকেলে কি ম্যাথ দেয়? দেয় না। তাহলে পারবেন কেমনে? ওই যে বই পড়তে হবে, বইয়ের উপর কোনো ওষুধ নেই। আরো প্রশ্ন দেখাবো, হ্যাঁ আরো প্রশ্ন দেখাবো, ঠিক আছে, আরো প্রশ্ন দেখাবো। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি। পরেরটা, ফ্লোরিনের জারণ ক্ষমতা। এটা খুব ভালো পড়াশোনা, ক্লোরিনের জারণ ক্ষমতাও দেখাবো একটু পরে। আসেন, ফ্লোরিন একটু লিখে রাখেন। হ্যাঁ, ফ্লোরিন অক্সিজেনের চেয়ে বেশি সক্রিয় জারক। দেখেন অধাতুরা কি হয়? অধাতুরা বা গ্যাস, দেখেন অধাতু বা গ্যাসরা কি হবে?
অধাতু বা গ্যাস, এরা কি জারক না? এই অধাতু বা গ্যাস কি বলেন তো? অধাতু বা গ্যাস মানে কি? জারক। আমরা জানি না এটা? ইয়েস জানি। অধাতু বা গ্যাস মানে কি? জারক। ওকে, এখন দেখেন ফ্লোরিন কি সবচেয়ে বামে আছে না? এই ফ্লোরিন কি সবচেয়ে বামে? সবচেয়ে বামে আছে না? সবচেয়ে বামে, সরি সবচেয়ে ডানে, রাইট? সবচেয়ে ডানে দেখেন 17 নম্বর, 17 নম্বর, 17 নম্বর, সবচেয়ে ডানে, রাইট? তার মানে ফ্লোরিন, ফ্লোরিন ভালো জারক। ইভেন ফ্লোরিন ভালো জারক, ইভেন ফ্লোরিন অক্সিজেনের চেয়েও ভালো জারক। ফ্লোরিন অক্সিজেনের চেয়েও ভালো জারক। অক্সিজেন জানি আমরা তীব্র জারক, এন্ড ফ্লোরিন অক্সিজেনের চেয়েও ভালো জারক। অক্সিজেনের চেয়েও কি হবে বলেন তো? ভালো জারক হবে। বিক্রিয়া দেখাচ্ছি, বিক্রিয়াগুলো জানতে হবে, বিক্রিয়াগুলো লিখে রাখতে হবে। হ্যাঁ, বিক্রিয়াগুলো জানতে হবে, লিখে রাখতে হবে। লিখে ফেলেন, হ্যাঁ লিখে ফেলেন। F2 প্লাস পানি। এবার আমি দেখাচ্ছি একটা একটা করে। হ্যাঁ দেখেন, এখান থেকে লিখবেন HF প্লাস হচ্ছে O2। এখন খেয়াল করেন পড়া আছে, হ্যাঁ পড়া আছে যে সে আমি ভাইয়া একটা কাজ করি, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, আমি চাইলেই একটা কাজ করতে পারি যে ভাইয়া এখানে 2 দেন, এখানে 2 দেন, তাহলে এটা সমতা হয়ে যাবে। হ্যাঁ, সমতা হয়ে যাবে। ওকে, এখন চিন্তা করে দেখেন, খুব মনোযোগ দিন। এই যে অক্সিজেন, ওর জারণ মান কত? -2 না? এই অক্সিজেন, পানির মধ্যে অক্সিজেনের জারণ মান কত থাকে? -2 থাকে। পানি, এই যে হাইড্রোজেন হচ্ছে +1 × 2, অক্সিজেন -2। এটা কি অক্সিজেন যৌগ, তার মানে কি 0। তাহলে দেখেন 0 থেকে -2 থেকে 0 হইছে, তার মানে কি জারণ মান বাড়ছে না? জারণ মান কি হইছে বলেন তো? জারণ মান বাড়ছে, জারণ মান বাড়ছে। জারণ মান বাড়া মানে কি? জারণ মান বৃদ্ধি পাইছে। জারণ মান বাড়া মানে জারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। আর জারণ বিক্রিয়া কারা দেয়? এই জারণ বিক্রিয়া কারা দেয়? যারা বিজারক। 99%, রাইট? জারণ বিক্রিয়া কারা দিবে? যারা বিজারক। জারণ বিক্রিয়া কারা দিবে? যারা বিজারক। আবার অন্যটা দেখি, আসেন অন্যটা দেখি। ফ্লোরিন কি এখানে 0 না? 0। এইখানে ফ্লোরিন কি -1 না? -1। তাহলে 0 থেকে -1 হইছে, জারণ মান কি হইছে বাবা? জারণ মান কি হইছে? জারণ মান কমছে। জারণ মান কি হইছে? কমছে। জারণ মান কমছে মানে কি বলেন তো? বিজারণ না? এই জারণ মান কমছে মানে কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া, রাইট? বিজারণ বিক্রিয়া। এন্ড বিজারণ বিক্রিয়া কারা দিবে? যারা জারক তারা বিজারণ বিক্রিয়া দিবে। বিজারণ বিক্রিয়া কারা দিবে? যারা জারক তারা বিজারণ বিক্রিয়া দিবে। তার মানে দেখেন এই জায়গাতে ফ্লোরিন পানির সাথে বিক্রিয়া করে অক্সিজেনে বাই করে দিছে। ফ্লোরিন পানির সাথে বিক্রিয়া করে অক্সিজেনে কি করে দিছে বলেন তো? বাই করে দিছে। ফ্লোরিন পানির সাথে বিক্রিয়া করে অক্সিজেনে বাই করে দিছে। এন্ড ফ্লোরিন এখানে অক্সিজেনের চেয়েও ভালো জারক। আমরা জানি অক্সিজেন জারক হিসেবে কাজ করে, বাট ফ্লোরিন কি? ফ্লোরিন অক্সিজেনের চেয়েও ভালো জারক। এই যে দেখেন এখানে সব দেওয়া আছে। ফ্লোরিনের জারণ মান কমে গেছে। কইবা যাওয়া মানে কি? বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া কারা দেয়? জারকরা দেয়। তার মানে ফ্লোরিন খুব ভালো একটা জারক। আরো সুন্দর করে বলতে গেলে ফ্লোরিন হচ্ছে তীব্র জারক। ফ্লোরিন কি বাবা? ফ্লোরিন হচ্ছে তীব্র জারক। কি বলছি? ফ্লোরিন তীব্র জারক। তীব্র জারক, হ্যাঁ তীব্র জারক। ওকে ওকে, আমাকে একটু বলেন তো ভাইয়া, আমাকে একটু বলেন 6 ডান। আমাকে একটু বলেন 6 ডান ফার্স্ট। ঠিক আছে বাবা, আমাকে একটু বলেন 6 ডান। এই ক্লাস একদম ঠিকঠাক আছে, ক্লাস একদম ঠিকঠাক আছে, ফাইজলামি করবেন না। ক্লাস একদম ঠিকঠাক আছে, ফাইজলামি করবেন না। ঠিক আছে বাবা, আজকে মাইক্রোফোনে সমস্যা হয়েছে, এই জন্য খালি গলায় ক্লাস নিচ্ছি, বুঝছেন? তারপরও আপনার যেমন দেখেন, আপনারা 8টা ক্লাস করছেন, 8টা ক্লাসে কিন্তু সাউন্ড সমস্যা ছিল না। আজকে একটু সাউন্ডের সমস্যা হয়েছে, মানে আমি খালি গলায় ক্লাস নিচ্ছি, যার জন্য হয়তো ওই দিক ফিরে কথা বললে কিছু কিছু আওয়াজ আসে না, বাট এতেও আপনাদের সমস্যা হয়েছে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি অ্যাডজাস্ট করতে শিখেন, প্রত্যেকটা স্টেপে অ্যাডজাস্ট করতে শিখেন। আপনার লাইফ আজকে ভালো, কালকে খারাপ হইতে পারে। আপনি আজকে কোটি টাকার মালিক, কালকে ফকির হইতে পারেন। অ্যাডজাস্ট করতে জানতে হবে। ভালো পরিবেশ, খারাপ পরিবেশ, সব জায়গায় অ্যাডজাস্টমেন্ট খুব জরুরি, বুঝছেন? একটু অ্যাডজাস্ট করতে শিখেন। ঠিক আছে বাবা, এখানে তো অক্সিজেন বিজারক, অক্সিজেন বিজারক তো, হ্যাঁ অক্সিজেন বিজারক, আমিও তো বলছি। ঠিক আছে, অক্সিজেন বিজারক তো আমিও বলছি। এই জারকের সাথে অক্সিজেন কি হবে? বিজারক হবে না? ফ্লোরিন এখানে জারক, তার মানে কি অক্সিজেন এখানে বিজারক হবে। কমন সেন্স।
ঠিক আছে বাবা, ডান। এরপর আসেন, হ্যাঁ পরেরটাই। আচ্ছা, এইবার আসেন একটা সুন্দর স্টোরি বলি, আমি আগে 10 মিনিট স্কুলে পড়াইতাম, হ্যাঁ ঠিক গত বছরের কথা। 10 মিনিট স্কুলে আমি পড়াইতাম। এইচএসসি 23-এর ক্র্যাশ কোর্সে আমি ক্লাস নিচ্ছিলাম, তখন অসামঞ্জস্য বিক্রিয়া পড়াচ্ছিলাম। এন্ড আমি বলছি অসামঞ্জস্য বিক্রিয়া ঢাকা ভার্সিটিতে আসার সম্ভাবনা প্রচুর। অসামঞ্জস্য বিক্রিয়া ঢাকা ভার্সিটিতে অনেক আসে, আগেও আসছে, আসার সম্ভাবনা আছে। অসামঞ্জস্য বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, সবাই এটা একটু ভালো করে পড়েন। মজার বিষয়, ঠিক ওই মাসে আমি যেদিন পড়াইছিলাম ওইটা ছিল খুব সম্ভবত 3 তারিখ, আমার তারিখটা মনে নাই, ওইটা ছিল 3 তারিখ। এন্ড মজার বিষয়, গত বছর জুন মাসের 10 তারিখ, কিসের পরীক্ষা হয়েছে? ঢাকা ভার্সিটির পরীক্ষা হয়েছে। কিসের পরীক্ষা হয়েছিল? ঢাকা ভার্সিটির পরীক্ষা হয়েছিল। এন্ড ঢাকা ভার্সিটিতে এই প্রশ্নটা দিয়ে দিছিল। মানে বুঝেন পড়াশোনাটা কতটা জরুরি, অনেক ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ পড়ে ফেলতে হবে। আসেন এবার একটু দেখেন, হ্যাঁ ওকে বাবা, দেন আসেন লেখেন অসামঞ্জস্য বিক্রিয়া। অসামঞ্জস্য বিক্রিয়া কি? অসামঞ্জস্য বিক্রিয়া হচ্ছে, লেখেন যেই বিক্রিয়ায় একই বিক্রিয়ক, এরকম অনেক উদাহরণ দেখব, একই বিক্রিয়ক জারক এবং বিজারক, হ্যাঁ জারক এবং, আমি একটু পরে প্রশ্নটা দেখাবো, দেখেন জারক এবং বিজারক, হ্যাঁ লেখেন জারক এবং বিজারক, যে বিক্রিয়া একই বিক্রিয়ক জারক এবং বিজারক হিসেবে কাজ করে তাকে অসামঞ্জস্য বিক্রিয়া বলে। অসামঞ্জস্য বিক্রিয়া বলে। ওকে, যে বিক্রিয়ায় একই বিক্রিয়ক জারক এবং বিজারক হিসেবে কাজ করে, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, খুব সুন্দর করে মনোযোগ দিয়ে দেখেন। জারক এবং বিজারক হিসেবে কাজ করে তাকে অসামঞ্জস্য বিক্রিয়া বলে। ভাই এইটা লেনা দেনা কি? কারণ ক্লোরিন অসামঞ্জস্যতা বিক্রিয়া দেয়। অসামঞ্জস্য বিক্রিয়া দেয়। আসেন আমরা বিক্রিয়াগুলো দেখি, ঠিক আছে? বিক্রিয়া দেয়। এন্ড আরো মজার প্রশ্ন, আরেকটু পরে আরেকটু মজা বলবো, হ্যাঁ আরেকটু টুইস্ট দিব এখানে। একটু লেখেন, এবার একটু খেয়াল করেন, হ্যাঁ এবার দেখেন। ওকে, লিখে ফেলেন, হ্যাঁ লিখে ফেলেন, দুইটা বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ লিখে ফেলেন, খুব ইম্পর্টেন্ট। দেখেন NaOH, আমি একটু পরে দেখাই দিব আপনাকে। NaOH এর সাথে আগে ক্লোরিনটা দেন, হ্যাঁ তাহলে সুন্দর হবে। ক্লোরিন প্লাস NaOH, হ্যাঁ ক্লোরিন প্লাস NaOH, এরা যখন বিক্রিয়া করে, আবার লেখেন, হ্যাঁ দুইটা বিক্রিয়া দিন, ক্লোরিন প্লাস NaOH, দুইটা বিক্রিয়া লিখতে হবে, হ্যাঁ দুইটা বিক্রিয়া লিখতে হবে। NaCl, NaOCl, হ্যাঁ এটা কি বলছি বলেন তো? NaOCl আর পানি। আবার এরকমও হইতে পারে NaCl, NaOCl3 হইতে পারে, NaOCl3, খুব ভালো করে দেখেন, আর পানি। আসেন সমতা করি, হ্যাঁ আসেন সমতা করি। এখানে যদি 2 দেন, এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না, আর এইখানে এখন 3 দেন 6 দেন, মানে সমতাটা করেন। সমতা করলে কি দেখবেন? সমতা করলে এখানে 3 দিতে হবে। দুইটা বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলতেছি, আমি বুঝাচ্ছি, একটু পরে বুঝাচ্ছি, আগে একটু দেখেন।
খুব মনোযোগ দিয়ে দেখেন, আগে লিখে নেন, আগে লিখেন, আমি একটু পরে শিখাচ্ছি। NaOCl এর নাম কি? এই NaOCl এর নাম কি বলেন তো? লেখেন, NaOCl এর নাম কি? NaOCl এর নাম সোডিয়াম হাইপোক্লোরাইড। কি লিখছি? সোডিয়াম হাইপোক্লোরাইড। আর এটার নাম কি? এটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরেট। সোডিয়াম ক্লোরেট, সোডিয়াম ক্লোরেট। ওকে, সোডিয়াম ক্লোরেট। এবার আসেন, এটা লিখে ফেলেন, আগে বলেন লেখা শেষ, তারপর বুঝাচ্ছি। আগে বলেন লেখা শেষ, তাহলে বুঝাচ্ছি। এই তো একজন জিজ্ঞাসা করছে কখন কোন রিঅ্যাকশন হবে, কেমনে বুঝবো? একটু পরে শিখাচ্ছি, একটু পরে শিখাচ্ছি। হ্যাঁ, একটু পরে শিখাচ্ছি, একটু পরে শিখাচ্ছি, একটু পরে শিখাচ্ছি। আগে একটু বলেন লেখা শেষ। হ্যাঁ, একটু বলেন লেখা শেষ। এর নাম হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড, এর নাম হচ্ছে সোডিয়াম ক্লোরেট। এর নাম কি? সোডিয়াম ক্লোরেট, সোডিয়াম ক্লোরেট। হ্যাঁ, একটু লেখেন, লেখা শেষ করেন আগে। ওকে, ফাইন। খেয়াল করেন, এই বিক্রিয়াটা হয় 15 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এই বিক্রিয়াটা হয় প্রায় 80 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, আমি এখানে 70 লিখলাম, এখানে আপনি চাইলে 80ও লিখতে পারেন, 81ও লিখতে পারেন, এক এক বই এক একটা থাকে। ওকে, বুঝার বিষয় কি? বুঝছেন? হ্যাঁ, বুঝছেন। উপরের বিক্রিয়াটাতে কম তাপমাত্রা লাগে, নিচের বিক্রিয়াটাতে বেশি তাপমাত্রা লাগে। হ্যাঁ, আচ্ছা, এখন আগে বুঝাই এটা অসামঞ্জস্য কেমনে হইল। দেখেন 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 দেখেন, একটু দেখেন। হ্যাঁ, আমি একটু হাইলাইটারটা নিই। কোন কালি নিব, কোন কালি নিব, কোন কালি নিব? সে হচ্ছে লাল কালারটাই নিই। দেখেন, এই যে ক্লোরিন, এই যে ক্লোরিন, ওর জারণ মান কত? ওর জারণ মান ভাইয়া 0। এই ক্লোরিনের জারণ মান কত বাবা? 0 না? এই ক্লোরিনের জারণ মান কত বাবা? 0। ওকে ওকে, এই ক্লোরিনের জারণ মান দেখেন -1। এই ক্লোরিনের জারণ মান কত? -1। ভাইয়া 0 থেকে -1 হইছে, 0 থেকে -1 হইছে, 0 থেকে -1 হইছে। বাড়ছে নাকি কমছে? 0 থেকে -1 হইছে, বাড়ছে নাকি কমছে? ভাইয়া কমছে। কমলে কি হয়? বিজারণ হয়। ওকে, ফাইন, ঠিক আছে। লেখেন, আসেন দেখেন। তার মানে দেখেন, সোডিয়াম থেকে যখন সোডিয়াম ক্লোরিন হইল, সোডিয়াম ক্লোরাইড হইল, তখন কি হইল? বিজারণ হইল। আবার 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 হ্যাঁ, আসেন দেখেন, এটা কি বাবা? 0 না? এই এটা কি? এটা হচ্ছে 0। এটা কি? এটা হচ্ছে 0। এই জায়গায় দেখেন +1, এই জায়গায় ক্লোরিনের জারণ মান কত বাবা? +1। হ্যাঁ, +1 কত? +1। তাহলে দেখেন 0 থেকে +1 হইছে, 0 থেকে +1 হইছে। কি হইছে? +1 হইছে। এখন চিন্তা করে দেখেন, এখন চিন্তা করে দেখেন ভাইয়া, সোডিয়াম থেকে যখন সোডিয়াম হাইপোক্লোরাইড হইল, তখন কি হইল? জারণ মান বাড়লো। জারণ মান বাড়া মানে কি? জারণ। জারণ মান বাড়া মানে কি? জারণ। ওকে, ফাইন। এবার বুঝার বিষয় দেখেন। হ্যাঁ, সরি, এটা ক্লোরিন হবে। হ্যাঁ, এটা ক্লোরিন হবে। এটা কি হবে? ক্লোরিন। এবার একটু চিন্তা করে দেখেন ভাইয়া, ক্লোরিন থেকে যখন NaCl হইল, যখন বিজারণ হইল, ক্লোরিন থেকে যখন বিজারণ হইল, তার মানে ক্লোরিন একটা জারক। ইয়েস। আবার ভাইয়া, ক্লোরিন যখন NaOCl হইল, তখন জারণ বিক্রিয়া হইল, তার মানে ক্লোরিন একটা বিজারক। ইয়েস। তাহলে একই বিক্রিয়ায়, হ্যাঁ, একই বিক্রিয়ায় একই বিক্রিয়ক, জারক এবং বিজারক উভয় রূপে কাজ করলো, তাই এই বিক্রিয়াটা হচ্ছে অসামঞ্জস্যতা বিক্রিয়া, অসামঞ্জস্য বিক্রিয়া। ইংলিশটাও জানতে হবে, ইংলিশটা হচ্ছে ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন। হ্যাঁ, ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন, ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন। সরি রে, আমি হাইলাইটার দিয়ে লিখতেছি, যাই হোক, ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন, ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন। ওকে বাবা, এইবার আমাকে বলেন যে ভাইয়া অসামঞ্জস্য বিক্রিয়া বলছি, প্রশ্ন একটু পরে সলভ করো। একটু বলেন হচ্ছে গিয়ে
অসামঞ্জস্য বিক্রিয়া বুঝছি, বলেন বিক্রিয়া বুঝছি, বলেন বিক্রিয়া বুঝছি, বলেন বিক্রিয়া বুঝছি, হ্যাঁ বলেন বিক্রিয়া বুঝছি, একটু বলবেন যে ভাইয়া বিক্রিয়া বুঝছি, হ্যাঁ এরপরে পরেরটা দেখতেছি। ডিসপ্রপোর্শনাল দিয়ে না, শুনেশন, হ্যাঁ ডিসপ্রপোর্শনেশন, জিনিসটা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন। ওকে ডান বাবা। আরেকটা উদাহরণ দাও, এই জায়গায় তো দুইটা উদাহরণ দাও, এখানেই তো দুইটা উদাহরণ দাও, দিচ্ছি একটু পরে দিচ্ছি, দিচ্ছি দিচ্ছি আরেকটা উদাহরণ দিচ্ছি, কোনো সমস্যা নেই, আরো একটা উদাহরণ দিচ্ছি, কোনো সমস্যা নেই। তুই কইছস মানে আমি দিব, আসেন আরেকটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ দিই, ওই এটি বাদ দেন, এটা বাদ দেন, আসেন আসেন আরেকটা উদাহরণ দিই। তুই বলছস আমি দিব না, এটা কি হয়? এটা কি হয়? সে এই চ্যানেল এইটা যখন ভাঙা যায়, এটা কি হয় যখন ভাঙা যায় তখন কিসে পরিণত হয়? NO2 আর HNO3। আমি কি ভুল লিখছি? ভুল তো লেখার কথা না, তাও একবার চেক করে নিই, চেক করা ভালো। কই 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 বিক্রিয়া করে HNO2 ঠিক আছে ঠিক আছে, দেখেন আসেন দেখেন, এই যে নাইট্রোজেন, ওর জারণ মান কত বলেন তো? এই ওর জারণ মান কত বাবা? ওর জারণ মান কত? নাইট্রোজেনের জারণ মান কত? 4 আর 1 কত বলেন তো? 5। 6 আর 1 5। এবার এই জায়গায় জারণ মান কত? -4, এটা কত? +4। এই জায়গায় জারণ মান কত? 6 1 6, আচ্ছা এটা ভুল লিখছি, এটা 4 4 আর 1 3 হবে, হ্যাঁ +3 হবে। আর এটা কি হবে বলেন তো? HNO3 না, 9NO2 না, HNO3, হ্যাঁ এটা +5। 6 আর 1 5, -6 আর 1 5। আচ্ছা NO2 HNO2 না, ভুল লিখতেছি না, ঠিক আছে এটা NO হবে, হ্যাঁ NO হবে, এই জন্যই তো বলি কেন হয়, এটা +2 হবে। এখন মজার বিষয় দেখেন, +3 থেকে +2 হইছে, বাড়ছে নাকি কমছে? ভাইয়া কমছে। কি হইছে? কমছে। আবার +3 থেকে +5 কমছে, বাড়ছে নাকি কমছে? বাড়ছে। ভাইয়া কমলে কি হয়? কমলে হয় বিজারণ। কমলে কি হয়? বিজারণ। বাড়লে কি হয়? জারণ। বাড়লে কি হয়? বাড়লে হয় জারণ, বাড়লে হয় জারণ। ভাইয়া বিজারণ হইলে এটা কি হয়? বিজারণ হইলে এটা হয় জারক। জারণ হইলে কি হয়? এটা হয় বিজারক। তার মানে নাইট্রাস অ্যাসিড অসামঞ্জস্যতা বিক্রিয়া দেয়, এই যে ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া। ঠিক আছে বাবা, এটা হচ্ছে কি আরেকটা উদাহরণ। আমাকে একটু বলেন তো বিক্রিয়া বুঝছি, আমাকে একটু বলেন বিক্রিয়া বুঝছি, হ্যাঁ আমাকে একটু বলেন বিক্রিয়া বুঝছি, হ্যাঁ আমাকে একটু বলেন বিক্রিয়া বুঝছি। সব ঠিক আছে, সমতা করি নাই, হ্যাঁ সমতা করি নাই, শুধু মূল জিনিসটা হচ্ছে জারণ মান, তাই সমতা করলাম না। একটু বলেন বিক্রিয়া বুঝছি, একটু বলেন বিক্রিয়া বুঝছি। এই তাপমাত্রা মুখস্থ করে কি করব ভাই? ঠিক আছে বাবা, অবশ্যই টেম্পারেচারের জন্য ভাগ। এটা আসলে HNO2 হচ্ছে অস্থায়ী অ্যাসিড, এটা একটু লেখেন, হ্যাঁ HNO2 কি বলেন তো? একটা অস্থায়ী অ্যাসিড। নাইট্রাস অ্যাসিড পড়াইছি কিন্তু, হ্যাঁ পড়াইছি। HNO2 হচ্ছে অস্থায়ী অ্যাসিড, ও নিজে নিজেই ভেঙে যায়, রুম টেম্পারেচারে ভেঙে যায়। ও কি হয় বলেন তো? রুম টেম্পারেচারে ভেঙে যায়। একটু পরে ব্রেক দিব, একটু পরে ব্রেক দিচ্ছি, হ্যাঁ একটু পরে ব্রেক দিব। ওকে ওকে ফাইন। তাহলে দেখেন এই যে অসামঞ্জস্য বিক্রিয়া, ক্লোরিন অসামঞ্জস্য বিক্রিয়া দেয়, ক্লোরিনের আরেকটা অসামঞ্জস্য বিক্রিয়া দেয়, হ্যাঁ ক্লোরিনের আরেকটা অসামঞ্জস্য বিক্রিয়া, সেটা হচ্ছে যেমন দেখেন পানির সাথে ক্লোরিন অসামঞ্জস্য বিক্রিয়া দেয়। পানির সাথে এইরকম বিক্রিয়া দিতে পারে, দেখেন এখান থেকে হতে পারে HOCl প্লাস HCl। এবার দেখেন ক্লোরিন কত? এখানে বাবা 0 না, 0। এখানে কত বাবা? এখানে হচ্ছে +1, এখানে কত? -1।
তাহলে দেখেন 0 থেকে একবার কি হইলো বাড়লো, আবার 0 থেকে একবার কি হইলো কমলো। এবার দেখেন এই কেসে, এই যে এই কেসটার মধ্যে, এই কেসটার মধ্যে এই যে বাড়ছে 0 থেকে +1 হইছে, বাড়ছে, বাড়লে কি হয় জারণ নাকি বিজারণ? জারণ। তার মানে এই কেসে ক্লোরিন কি হিসেবে কাজ করে? বিজারক হিসেবে কাজ করে। এই কেসে ক্লোরিন কি বিজারক। আবার 0 থেকে -1 হইছে, বাড়ছে নাকি কমছে? কমছে। কমলে কি হয় বাবা? কমলে জারণ, কমলে বিজারণ, মানে কি হয় জারক হিসেবে কাজ করে। কি হবে বাবা? জারক হিসেবে কাজ করে। তার মানে ক্লোরিন অসামঞ্জস্য বিক্রিয়া দেয়, ক্লোরিন অসামঞ্জস্য বিক্রিয়া দেয়। এইটা আসলে পড়ানোর বিষয় ছিল। আমাকে একটু বলেন যে ভাইয়া 7 ডান, আমাকে একটু বলেন 7 ডান, একটু বলেন 7 ডান, একটু বলেন 7 ডান। এই বিক্রিয়া বুঝাই নাই, এই বিক্রিয়া কি বুঝাচ্ছি না? কি বলেন এগুলা? এই বিক্রিয়া কি বুঝানো বাকি? কি কস এগুলা? বিক্রিয়া কি বুঝানো বাকি রে? বলেন 7 ডান। ক্লোরিন কি ইলেকট্রন দান করতে পারে? অবশ্যই পারে, অবশ্যই পারে। কেমিস্ট্রিতে এমন কিছু নাই যে কেউ না পারে, সবাই সবকিছু পারে, সবাই সবকিছু পারে, খালি আমি আর আপনি কিছু পারি না। বন্ধন বিয়োজন শক্তি মুখস্থ করব না, মানগুলা মুখস্থ করার দরকার নাই। বন্ধন বিয়োজন শক্তির মান মুখস্থ করার দরকার নাই, বন্ধন বিয়োজন শক্তির মান মুখস্থ করার দরকার নাই। ঠিক আছে বাবা? ডান। এইবার দেখেন কোন জায়গায় আসছে, এই কোন জায়গায় আসছে? ঢাকা ভার্সিটি 21-22 পরীক্ষা কবে হইছে? এই পরীক্ষা কবে হইছে? এই পরীক্ষা হইছে 10 জুন, 10th of জুন 2022 সালে, মানে গত বছর। গত বছর এই যে এই মাসের 12 তারিখে কিন্তু ঢাকা ভার্সিটির পরীক্ষা, এই মাসের 12 তারিখ। এন্ড ইনশাআল্লাহ মানে যদি এতটুকুর মধ্যে প্রশ্ন দেয়, আমরা এখনো কিন্তু সংকরায়ন টংকরায়ন পড়াই নাই, যদি এতটুকুর মধ্যে প্রশ্ন দেয় তাহলে আপনারা কমন পাবেন, প্রমিস। 12 তারিখে যতটুকু পড়াইছে এর ভিতরে যদি প্রশ্ন দেয় আপনারা কমন পাবেন, টেনশন নিয়েন না। ঠিক আছে বাবা? বলেন উত্তর কি হবে? বলেন উত্তর কি হবে? আরে পোলাপাইন তো জোস। এই যে উত্তর হবে সি, ক্লোরিন প্লাস পানি HCl HOCl, রাইট? HCl HOCl। জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে, হ্যাঁ উভয় রূপে ক্রিয়া করে, এইখানে উভয় রূপে ক্রিয়া করে। শুধু কি Cl বিক্রিয়া দিবে? না, বিক্রিয়া তো অনেকজনে দেয়। হ্যালোজেনদের মধ্যে Cl বিক্রিয়া দেয়, হ্যালোজেনদের ভিতরে Cl বিক্রিয়া দেয়, হ্যাঁ হ্যালোজেনদের ভিতরে Cl বিক্রিয়া দেয়, হ্যালোজেনদের ভিতরে Cl বিক্রিয়া দিবে। ওকে বাবা? জারণ মান মনে ভাই 9 10 এর জিনিস। গ্রুপ 1 এর জারণ মান +1 হয়, গ্রুপ 2 এর জারণ মান +2 হয়, গ্রুপ 13 এর জারণ মান +3 হয়, আবার গ্রুপ 17 এর জারণ মান -1, গ্রুপ 16 এর জারণ মান -2। এগুলো তো কমন সেন্স, এগুলো তো মুখস্থ করতে হয় না। এগুলো কি মুখস্থের জিনিস? ওকে বাবা? বিয়োজন শক্তি কি? ভাঙতে যে শক্তি লাগে ওটারই বিয়োজন শক্তি বলে। কমন সেন্স অ্যাপ্লাই করেন বাবা, শুধু প্রশ্ন করেন অথচ নিজে নিজে একটু ভাবেন না। হ্যাঁ নিজে নিজে ভাবলে কিন্তু সমস্যা হয় না। ওকে? এখন দেখেন আন্তঃহ্যালোজেন যৌগ, আন্তঃহ্যালোজেন যৌগ একটু পরে পড়াবো, আগে একটু ব্রেক দরকার। হ্যাঁ 7 মিনিটের একটা ব্রেক দিই, একটা ব্রেক দরকার। ওকে? হয়ে গেল 7 মিনিটের ব্রেক, হ্যাঁ 7 মিনিট। সাত মিনিটের ব্রেক দিচ্ছি।
সবাই আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। ডান বাবা, বলেন, সব শোনা যাচ্ছে? আসেন আমরা আস্তে আস্তে স্টার্ট করি। এই সবকিছু কি শোনা যাচ্ছে বলেন? সবকিছু কি শোনা যাচ্ছে? আমরা স্টার্ট করব, হ্যাঁ আমরা স্টার্ট করব, বলেন সবকিছু কি শোনা যাচ্ছে? একটু ফাস্ট, হ্যাঁ বলেন তো সবকিছু শোনা যাচ্ছে কিনা। আসলে হয়েছে কি, অনেক দিন পরে ক্লাস স্টার্ট করছি তো মাইকের ব্যাটারি ড্যাম হয়ে গেছে, বুঝছেন, মাইকের ব্যাটারি ড্যাম হয়ে গেছে। এটা খেয়াল করি নাই, ক্লাসের আগে দেখি মাইকের সমস্যা, পরে মাইক খুলে ফেলছি, খালি গলায় ক্লাস নিচ্ছি। আবার অনেক দিন পরে এসি চালাইছি, কজ আমি কালকে রাতে ঢাকায় আসছি, বুঝছেন, কালকে রাতে আমি ঢাকায় আসছি, যার জন্য সবকিছু চেক করা হয়নি, বুঝছেন। তো এসিও হচ্ছে গিয়ে কালকে আজকে অনেক দিন পরে চালাইছি, তো তো একটু সাউন্ড হয়েছে। তো এই জন্য মনে করেন হচ্ছে গিয়ে এখন এসিও অফ, বুঝছেন। তো আসেন আমরা আস্তে আস্তে স্টার্ট করি। ঠিক আছে বাবা, সবকিছু ঠিকঠাক আছে? ওকে, ডান ডান। এবার দেখেন আন্ত হ্যালোজেন যৌগ, আগে একটু পড়েন, হ্যাঁ আগে একটু পড়ে নেন, লেখেন, আগে একটু পড়েন, এই জায়গাটা একটু পড়তে হবে। দেখেন প্রয়োজনীয় চাপ ও তাপমাত্রার একটি ভারী হ্যালোজেন, কি বলছে এখানে, একটি ভারী হ্যালোজেন বিজোড় সংখ্যক হালকা হ্যালোজেনের সাথে, হালকা হ্যালোজেন, হ্যাঁ হালকা হ্যালোজেন, ভারী হ্যালোজেন না, হালকা হ্যালোজেন মানে কি, এই দেখেন ফ্লোরিনের ভর কত রে বাবা, ফ্লোরিনের ভর হচ্ছে 19, ফ্লোরিনের ভর কত 19, আয়োডিনের ভর কত বাবা, আয়োডিনের ভর হচ্ছে 127, তাহলে কে ভারী, আয়োডিন ভারী, কে ভারী বলেন তো, আয়োডিন ভারী। ওকে, তাহলে একটা ভারী হ্যালোজেনের সাথে হালকা হ্যালোজেন যুক্ত হয়ে দ্বিমৌল আন্তঃহ্যালোজেন যৌগ গঠন করে, দ্বিমৌল আন্তঃহ্যালোজেন যৌগ গঠন করে। কি রকম হইতে পারে দেখেন, যেমন দেখেন এখানে দেওয়া আছে, এগুলো লাগবে না, এগুলো মুখস্থ করার দরকার নেই, এই বিক্রিয়াগুলোও মুখস্থ করার দরকার নেই, হ্যাঁ এই বিক্রিয়াগুলোও মুখস্থ করেন না, এইগুলা বাদ, এই বিক্রিয়াগুলা বাদ, জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, হ্যাঁ মুখস্থ কেউ করেন না, বাদ, এইগুলা বাদ, লাগে না, এই জন্যই কিন্তু এখানে দেওয়া আছে, হ্যাঁ। তো যৌগগুলা লাগবে, যৌগগুলা কি দেখেন তো, এই যে BrF, BrCl, ClF, ClF3, ICl3, BrF3, BrF5, ClF5, IF7, এই খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ এই যে দেখেন ব্রোমিনের সাথে ফ্লোরিন, ব্রোমিনের সাথে ক্লোরিন, ক্লোরিনের সাথে ফ্লোরিন, দেখেন যেমন ক্লোরিনের সাথে ফ্লোরিন, আবার ক্লোরিনের সাথে ফ্লোরিন 3, ক্লোরিনের সাথে ফ্লোরিন 5। এবার দেখেন ক্লোরিন বেশি ভারী, এই এদিক তাকান, এদিক তাকান, হ্যাঁ এদিক তাকান, ক্লোরিন কি বেশি ভারী ফ্লোরিনের চেয়ে, তাহলে একটা ভারী হ্যালোজেন, একটা ভারী হ্যালোজেন একটা হালকা হ্যালোজেনের সাথে যৌগ তৈরি করে, একটা ভারী হ্যালোজেন তিনটা হালকা হ্যালোজেন, একটা ভারী হ্যালোজেন পাঁচটা হালকা হ্যালোজেন, এগুলো কিন্তু বিজোড়, এটা খেয়াল রাখেন, হ্যাঁ এটা কিন্তু বিজোড়। দেখেন ক্লোরিন কত, ক্লোরিন এখানে 1, ক্লোরিন কত 1, ফ্লোরিন 1, ফ্লোরিন 3, ফ্লোরিন 5, এই দেখেন লেখা আছে, হ্যাঁ লেখা আছে কিন্তু যে বিজোড় সংখ্যক হালকা হ্যালোজেনের সাথে, তার মানে যখন একটা ভারী হ্যালোজেন একটা হালকা হ্যালোজেনের সাথে একটা ভারী হ্যালোজেন বিজোড় সংখ্যক হালকা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করবে, মানে যৌগ তৈরি করবে, তাদেরকে বলা হয় আন্তঃহ্যালোজেন যৌগ। কি বলা হয়, আন্তঃহ্যালোজেন যৌগ। এগুলোর স্ট্রাকচার লাগবে, এগুলোর কি লাগবে বলেন তো, এগুলোর স্ট্রাকচার লাগবে। স্ট্রাকচার কই পড়বো, সংকর আয়নে পড়বো, এগুলোর স্ট্রাকচার সংকর আয়নে পড়তে হবে, হ্যাঁ
স্ট্রাকচার লাগবে, স্ট্রাকচার লাগবে, স্ট্রাকচার সংকরায়নে পড়বো যেগুলো লাগে আর কি। হ্যাঁ, স্ট্রাকচার টি ওয়াই না, হ্যাঁ স্ট্রাকচার, হ্যাঁ টি ওয়াই, স্ট্রাকচার মানে কি সংকরায়নে পড়বো। ওকে, তো এইগুলাকে বলা হয় হচ্ছে আন্তঃহ্যালোজেন যৌগ। কি বলা হয়? আন্তঃহ্যালোজেন যৌগ। আমাকে একটু বলেন ভাইয়া 8 ডান, আমাকে একটু বলেন 8 ডান, একটু বলবো 8 ডান। ঠিক আছে বাবা, একটু বলেন 8 ডান। এটা কি গুহ স্যারের বই থেকে নেওয়া? হ্যাঁ, এটা গুহ স্যারের বই থেকে নেওয়া, এইটা গুহ স্যারের বই থেকে নেওয়া। ঠিক আছে, একটু এগুলা মুখস্থ করার দরকার নাই, এইগুলা মুখস্থ করার দরকার নাই, যৌগগুলা চিনবেন শুধু। হ্যাঁ, শুধু যৌগগুলা লাগবে, যৌগগুলোর চেহারা চিনে রাখেন, জাস্ট চেহারা। হ্যাঁ, যৌগগুলোর চেহারা চিনেন, যৌগ চেহারা, যৌগের চেহারা, এই যৌগের চেহারা লাগবে শুধু। হ্যাঁ, যৌগের কি লাগবে? চেহারাগুলো চিনে রাখতে হবে, যৌগের চেহারা লাগবে, আর কিছু লাগবে না। ঠিক আছে বাবা, যৌগের চেহারা লাগবে, যৌগের চেহারা লাগবে, আর কিছু লাগবে না। এটা কঠিন কিছু না, যৌগের চেহারা লাগবে। ওকে বাবা, ওকে ডান। এবার আসেন পরের টপিক। কই গেল? হ্যাঁ, এই যে যেমন দেখেন, এই যে দেখেন, এটা কই আসছে বলেন তো? মেডিকেল 12-13-তে আসছে। এই খেয়াল করেন, মেডিকেল 12-13-তে আসছে, মেডিকেল 12-13-তে আসছে। আলোর প্রভাবে যেই বিক্রিয়াটি সংঘটিত হয়, আলোর প্রভাবে যে বিক্রিয়াটি সংঘটিত হয়, উত্তর কি বলেন তো? উত্তর কি হবে এখান থেকে? উত্তর কি হবে বলেন তো? রিঅ্যাকশন লাগবে না, না এই রিঅ্যাকশন লাগবে না, এই রিঅ্যাকশন লাগবে না, রিঅ্যাকশন লাগবে না, যেগুলো আমি পড়াবো সেগুলো লাগবে। বলেন তো আলোর প্রভাবে কোন বিক্রিয়া সংঘটিত হয়? মেডিকেলে আসছে, এই মেডিকেলে আসছে, বলেন আলোর প্রভাবে কোন বিক্রিয়া সংঘটিত হয়? মেডিকেলে আসছে। দুই 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 দুই, কেন জানি দুই বলছে, পারতে হবে তো, এই এগুলো পারতে হবে রে ভাই, এগুলো পারতে হবে। কোন দুনিয়ায় আছেন? এ এ এ ইয়েস, আলোর প্রভাবে সংঘটিত হয় এই বিক্রিয়াটা। হ্যাঁ, এটা লাগবে। এই স্লাইডটাকে উপরে উঠাই দিই, এই এক্স এর পরে দিয়ে দিই। আলোর প্রভাবে সংঘটিত হয় HCl। হ্যাঁ, HCl, এটা জানতে হবে। HCl এর বিক্রিয়াটা আলোর প্রভাবে হয়। হ্যাঁ, ইউভি রশ্মি থাকে, ইউভি রশ্মি থাকে, কি থাকে বলেন তো? ইউভি রশ্মি থাকে। হ্যাঁ, ইউভি রশ্মি থাকে। ওকে বাবা, এটা কিভাবে বুঝবো? বুঝার কিছু নাই রে ভাই, এইটি বুঝার কিছু নাই, এটি বুঝার কিছু নাই, এটি হয় দেখেই জানতে হয়, এগুলো জানতে হয় রে বাবা, জানতে হয়। কিছু জিনিস আছে বুঝতে হয় না, কিছু জিনিস জানতে হয়। আচ্ছা, এই যে দেখেন, আল্লাহর ওয়াস্তে, হ্যাঁ আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, খুব সুন্দর করে বলতেছি ভাই, আল্লাহর ওয়াস্তে, এই যে হ্যালোজেনদের যে ব্যবহারগুলো আছে, এই ব্যবহার দুইবার তিনবার, দুই থেকে তিনবার রিডিং করবেন, 2 থেকে 3 বার রিডিং, পড়ার শেষে একবার লিখবেন, একবার রাইটিং। এইগুলা থেকে প্রশ্ন আসে, এইগুলা থেকে প্রশ্ন আসে, এইগুলা থেকে প্রশ্ন আসে, বারবার করে বলতেছি। এটা কিন্তু আমার মুখস্থ করানোর কিছু না, এটা নিজে নিজে জানতে হবে, পড়তে হবে। যে ভাই ফ্লোরিন অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, তারপরে নিউক্লিয়ার জ্বালানি হিসেবে কাজ করে। ফ্লোরোপলিমার মানে টেফলনের নাম শুনছেন না? ছোটবেলায় অর্গানিক কেমিস্ট্রি একটা চ্যাপ্টার ছিল, মনে আছে? 11 নম্বর চ্যাপ্টার, টেফলন ছিল পলিমার। ওই টেফলনের ভিতরে কি থাকে? ফ্লোরিন থাকে। সিরামিক শিল্পে ফ্লোরিন থাকে, টুথপেস্ট পানিতে ফ্লোরিন থাকে। তারপর ওই যে সিএফসি, যার নাম শুনছেন না? ক্লোরোফ্লোরোকার্বন, ক্লোরোফ্লোরোকার্বন নাম শুনছেন না? সিএফসি, এগুলা ফ্রিজ শীতল কারক হিসেবে লাগে। ক্লোরিন, ক্লোরিন বিরঞ্জক হিসেবে কাজ করে। ব্লিচিং পাউডারের নাম শুনছেন? এই CaOCl, ব্লিচিং পাউডারের নাম শুনছেন? এই যে দেখেন, বিরঞ্জক হিসেবে কাজ করে। পানি জীবাণুমুক্ত হিসেবে কাজ করে, জীবাণুমুক্তকরণে কাজ করে, শল্য চিকিৎসায় কাজ করে। পিভিসি, পিভিসি মানে কি? পলিভিনাইল ক্লোরাইড। পিভিসি মানে কি? নাম শুনছেন না? পিভিসি পাইপ, পলিভিনাইল ক্লোরাইড। এই যে ক্লোরিন দেখছেন, এই যে ক্লোরিন পিভিসি রূপে কাজ করে।
পানিতে হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে বিজারক হিসেবে, একটু আগে শিখি, আচ্ছা এগুলো পরে শেখাচ্ছি। ব্রোমিন আগুন নির্বাপক রূপে কাজ করে, ফটোগ্রাফিক শিল্পে কাজ হয়, রাইট, গ্যাসোলিন উৎপাদনে কাজ করে, নিউমোনিয়ার ওষুধ হিসেবে ব্রোমিন কাজ করে। আয়োডিন গলগণ্ডের রোগের চিকিৎসায় কাজ হয়। তারপরে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, টিংচার আয়োডিন অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। ওই যে হাতে অ্যাসিড পড়লে, হাতে ক্ষার পড়লে তখন টিংচার আয়োডিন দিয়ে ওয়াশ করতে হয়, টিংচার আয়োডিন দিয়ে কি করতে হয়, ওয়াশ করতে হয়। এই যে ব্যবহারগুলো ভাইয়া বলছি, এই ব্যবহারগুলো লিখে ফেলতে হবে, এই ব্যবহারগুলো লিখে ফেলতে হবে, হ্যাঁ এগুলো লিখে ফেলতে হবে। কোন বইয়ে আছে, এই কোন বইয়ে দিয়ে কি করবেন, এটা আমি দিয়ে দিব তখন পড়ে ফেলবেন, হ্যাঁ তখন পড়ে ফেলবেন, এটা দিয়ে দিব তখন পড়ে ফেলবেন, হ্যাঁ এটা দিয়ে দিব তখন পড়ে ফেলতে হবে, এইটা দিয়ে দিব তখন পড়ে ফেলবেন। এই চ্যাপ্টারে ভাই থিওরিটিক্যাল পড়া, বুঝতেই পারতেছেন। এগুলা পরীক্ষায় আসে কি আসে না একটু পরে দেখাবো, এগুলা পরীক্ষায় আসে কি আসে না এটা একটু পরে দেখাই দিব আমি, হ্যাঁ এটা একটু পরে দেখাই দিব, টেনশন করেন না, একটু পরে দেখাই দিব যে এটা কি পরীক্ষায় আসে নাকি আসে না, তখনই বুঝবেন, হ্যাঁ তখনই বুঝবেন। পরীক্ষায় আসে কি আসে না দেখাই দিলে বুঝে যাবেন, ওকে। উদ্ভাসের এটা না, এটা উদ্ভাসের বই না, ঠিক আছে। হ্যাঁ নিতে পারেন, প্র্যাকটিসের জন্য উদ্ভাসের বই নিতে পারেন, সমস্যা তো নাই, বাট উদ্ভাসের বইয়ে দরকার থেকে অদরকারি জিনিস বেশি লেখা। আসেন নিষ্ক্রিয় গ্যাস, ভাইয়া এই যে নিষ্ক্রিয় গ্যাস এসে পড়ছে, আমরা 18 নাম্বার গ্রুপে চলে আসছি। তাহলে আমাকে একটু বলেন 17 নাম্বার ডান, গ্রুপ 17 ডান, একটু বলেন গ্রুপ 17 ডান, একটু বলবেন গ্রুপ 17 ডান, হ্যাঁ একটু বলবেন গ্রুপ 17 ডান। গ্রুপ 17 ডান, হ্যাঁ একটু বলেন গ্রুপ 17 ডান। উপরে কিসের পিন লেখা, এটা এই যে পিসি, এই যে পিসি মানে আমি যেটাতে লিখতেছি ওটার পিন কোড। আচ্ছা এবার আরেকটা মজার জিনিস বলি, দেখেন গ্রুপ 17 সাথে সবার বিক্রিয়া কিন্তু পড়াই দিছি, যেমন চিন্তা করে দেখেন, হ্যাঁ যেমন চিন্তা করে দেখেন, দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, গ্রুপ 17, হ্যাঁ 17 সাথে আমরা কি 1 বা 2 কে চিনি না, হ্যাঁ ভাইয়া চিনি, কেমনে ভাইয়া, সোডিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া দিলে কি তৈরি হয়, সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়। ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া দিলে কি তৈরি হয়, ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হয়। এটা কি নতুন না, এটি নতুন না, পড়াইছি না, পড়াইছি। ভাইয়া গ্রুপ 13 সাথে 17 কি পড়াইছেন, 13 সাথে কি 17 পড়াইছেন, হ্যাঁ পড়াইছি, কেন পড়াবো না। এই দেখেন তো BF3, তারপরে BCl3, তারপরে কি AlCl3, এগুলো পড়ছি না, পড়ে ফেলছি। তারপরে দেখেন তো গ্রুপ 17 সাথে কি ভাইয়া গ্রুপ 14 পড়াইছেন, হ্যাঁ পড়াইছি। SiCl4, CCl4 এগুলো পড়ছেন না, এই 17 সাথে 15 নাম্বার গ্রুপ পড়ছেন, হ্যাঁ ভাইয়া পড়ছি। NCl3, PCl3, PCl5 পড়ছি নাকি পড়ি নাই, পড়ছি। ভাইয়া 17 সাথে কি 16 নাম্বার পড়ছি, হ্যাঁ পড়ছি। OF2 পড়ছি, তারপরে সালফারের সাথে পড়ছি, সালফারের সাথে পড়ছিলাম, হ্যাঁ পড়ছি। SF6 পড়ছি, SF4 পড়ছি, SF6 পড়ছি, মনে আছে, এই মনে আছে, এগুলা পড়াইছি না। তার মানে দেখেন গ্রুপ 17 বিক্রিয়া কিন্তু আমরা অনেক আগে থেকেই শিখতেছি, খেয়াল করেন। গ্রুপ 17 যে গ্রুপ রিঅ্যাকশন গুলো আছে, গ্রুপের রিঅ্যাকশন গুলা কি নতুন নাকি পরে, গ্রুপ 17 রিঅ্যাকশন গুলা কিন্তু আমরা আগে থেকেই জেনে গেছি, দেখছেন গ্রুপ 17 রিঅ্যাকশন গুলো আমরা আগে থেকেই কিন্তু শিখে ফেলছি। তো এই তো আমাদের পড়াশোনা, ঠিক আছে বাবা। NCl3, হ্যাঁ NCl3 পড়ছি। SF6, হ্যাঁ SF6, SF5 পড়ছি, রাইট। লুইস অ্যাসিড, আরে জোস। তার মানে কি দেখেন, তার মানে এইগুলা কিন্তু অলরেডি আগে থেকেই পড়া আছে আমাদের, তাই এগুলো আর পড়াই নাই, ওকে। এবার আসেন 18 নম্বর গ্রুপ। আচ্ছা 18 নম্বর গ্রুপ সম্পর্কে অল্প কিছু জিনিস পড়তে হবে, বেশি পড়তে হবে না, হ্যাঁ অল্প কিছু জিনিস পড়বো, হ্যাঁ অল্প কিছু জিনিস পড়বো, কিরকম আমি দেখাই। যেমন 18 নম্বর গ্রুপ আপনি কি জানেন, হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, সরি আর্গন, ক্রিপ্টন, জেনন,
রেডন অর্গানিজম, রাইট? এইগুলো হচ্ছে আমাদের কি বলেন তো, নিষ্ক্রিয় গ্যাস, তাই না? আচ্ছা, জাস্ট একটা জিনিস একটু মাথায় রাখেন, এই জায়গাতে শুধুমাত্র জেনন, হ্যাঁ, শুধুমাত্র জেনন যৌগ গঠন করে, জেনন যৌগ গঠন করে, হ্যাঁ, জেননের যৌগগুলো, জেনন নিষ্ক্রিয় না, জেনন কিন্তু নিষ্ক্রিয়, খেয়াল করেন, হ্যাঁ, জেনন কি, জেনন নিষ্ক্রিয়, ওকে? আচ্ছা, ফ্লোরিন, ফ্লোরিন আর অক্সিজেনের প্রভাবে, ফ্লোরিন এবং অক্সিজেনের প্রভাবে এরা এই জেনন সক্রিয় হতে পারে। জেনন কি হতে পারে বলেন তো? জেনন সক্রিয় হতে পারে, জেনন সক্রিয় হতে পারে, খেয়াল করেন। তাহলে ফ্লোরিন আর অক্সিজেনের প্রভাবে জেনন সক্রিয় হতে পারে, কেন? ওদের প্রভাবে কেন? কারণ এরা হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক। এরা কি বলেন তো? এরা হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, এরা সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, এরা সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, বেশি তড়িৎ ঋণাত্মক, তড়িৎ ঋণাত্মক, হ্যাঁ, তড়িৎ ঋণাত্মক, এরা সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। এদের প্রভাবে জেনন সক্রিয় হতে পারে, তাই জেনন, জেনন, ফ্লোরিন এবং অক্সিজেনের সাথে সাথে স্থিতিশীল যৌগ তৈরি করে, স্থিতিশীল যৌগ তৈরি করে, হ্যাঁ, স্থিতিশীল যৌগ তৈরি করে, যৌগ তৈরি করে। ভাই আপনি বলতে পারেন যে ভাইয়া হিলিয়াম নিয়ন হয় না কেন? ভাই হিলিয়াম নিয়ন হবে না কেন? কারণ এদের কোয়ান্টাম সংখ্যার মান অনেক ছোট। দেখেন এটা কি 1 1s2, এটা কি 2s2, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ছোট, অরবিটালের শক্তি এমনিই কম। আবার দেখেন আর্গন, ক্রিপ্টন, রেডন, এইগুলো রেডন অর্গানিজম তো বাদ, তেজস্ক্রিয়, রেডন অর্গানিজম বাদ, রেডন অর্গানিজম কি বাদ। এবার আর্গন আর ক্রিপ্টন থেকে ওর প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বেশি, ওর প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বেশি বলে অরবিটালদের শক্তি বেশি থাকে, তাই এই জায়গায় একটু পড়াশোনা থাকে, হ্যাঁ, এইটা একটু লিখে ফেলেন, আগে একটু লিখে ফেলেন। ডান বাবা, একটু লিখে ফেলেন যে ডান, একটু লিখে ফেলেন ডান। কি জানি বলছি এক্সাম্পল, এই বেটা তোরা কি এক্সাম্পল দেওয়া ছাড়া পড়াবো? এই তোরা কি এক্সাম্পল দেওয়া ছাড়া পড়াবো? এক্সাম্পল দিয়েই পড়াবো, টেনশন নিয়েন না, হ্যাঁ, এক্সাম্পল দিয়েই পড়াবো। ফার্স্ট, ঠিক আছে বাবা? এবার আসেন, হ্যাঁ, এই যে দেখেন লিখে দিছি এখানে, এই যে এখানে লেখা আছে, দেখেন এই যে এখানে লেখা আছে, হ্যাঁ, এখানে লেখা আছে যে হিলিয়ামের আয়নীকরণ বিভবের মান, হিলিয়ামের আয়নীকরণ বিভবের মান এই যে দেখেন অনেক বেশি, অনেক বেশি, হ্যাঁ, 2372 কিলোজুল। আবার জেননের বিভবের মান 1170, খেয়াল করেন, হ্যাঁ, এই জেননের আয়নীকরণ বিভবের মান অক্সিজেনের আয়নীকরণ বিভবের মানের কাছাকাছি। দেখেন 1176 আর 1170, দেখেন 1176 আর 1170, তার মানে কি আয়নীকরণ বিভবের মান জেননে কি, জেননে অক্সিজেনের মতো, তার মানে অক্সিজেন ইলেকট্রন ছাড়তে পারে, পারে, অক্সিজেন ইলেকট্রন ছাড়তে পারে, পারে, অন্য কিছু পারে, অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করতে পারে, পারে, জেননও পারবে, এরকম আর কি ব্যাপার, হ্যাঁ। আবার দেখেন জেননের পারমাণবিক ব্যাস ও অক্সিজেনের আণবিক ব্যাস প্রায় সমান। এই দেখেন, এই যে দেখেন জেনন আর অক্সিজেনের একটা মিল আছে, বুঝছেন? জেনন আর অক্সিজেনের কি মিল আছে, মিল আছে, হ্যাঁ, মিল আছে, যার জন্য জেননও কি করতে পারে, যৌগ গঠন করতে পারে, জেননও কি করতে পারে, যৌগ গঠন করতে পারে, হ্যাঁ, এখানে কিন্তু লেখা আছে, ঠিক আছে বাবা, এটা লেখা আছে, একটু খেয়াল করেন, হ্যাঁ, একটু খেয়াল করেন। 1962 সালে বিজ্ঞানী, বাদ দেন ওর কথা বাদ দেন, জেনন ও এই যে প্লাটিনামের সাথে ফ্লোরিনের একটা যৌগ, এইটা কি একটা যৌগ গঠন করে দেখায়। দেখেন এই যে কমলা হলুদ বর্ণের হেক্সাফ্লোরোপ্লাটিনেট একটা যৌগ তৈরি করে, তার মানে কি দেখেন জেনন যৌগ তৈরি করতে পারে যদি সেখানে ফ্লোরিন আর অক্সিজেন থাকে, জেনন যৌগ তৈরি করতে পারে যদি ফ্লোরিন আর অক্সিজেন থাকে। অতিরিক্ত, অতিমাত্রায় তড়িৎ ঋণাত্মক ফ্লোরিন আর অক্সিজেন,
ফ্লোরিন আর অক্সিজেনের প্রভাবে জেনন সক্রিয় হয় এবং যোজ্যতা স্তরে ইলেকট্রনকে দান করতে পারে, রাইট? এজন্য জেননের পক্ষে সুস্থিত যৌগ তৈরি সম্ভব। এই যে যৌগগুলোর চেহারা দেখেন, জেনন OF2, জেনন OF2, জেনন O3, জেনন O4, এইগুলা হচ্ছে গিয়ে যে চেহারাগুলো চিনতে হবে। হ্যাঁ, চেহারাগুলো চিনতে হবে। এই চেহারাগুলো একটু চিনে রাখেন, চেহারা চিনে রাখেন। ওকে বাবা, এই চেহারাগুলো একটু চিনে রাখতে হবে। তার মানে দেখেন জেনন কেন যৌগ গঠন করে, এই যে পড়াশোনা, জেননের সাথে অক্সিজেনের মিল আছে, জেননের সাথে অক্সিজেনের কিছু মিল আছে, তাই জেনন কি করতে পারে বলেন তো, জেনন যৌগ গঠন করতে পারে। আমাকে একটু বলেন, আমাকে একটু বলেন যে ভাইয়া 9 বুঝছি, আমাকে একটু বলেন 9 বুঝছি, আমাকে একটু বলেন 9 বুঝছি। F4.1 এটা 4 হবে, বুঝছেন? এটা 4 হবে, এটারে 4 লিখে রাখেন। হ্যাঁ, 4 লিখে রাখেন, এটা 4 লেখেন। হ্যাঁ, এটা 4 লেখেন, এটাকে 4 লিখে রাখেন। হ্যাঁ, 4 লিখে রাখেন, এটাকে 4 লিখে রাখেন। ডান বাবা, ডান। গুহস্যারের বই আছে। হ্যাঁ, এটা গুহস্যারের বই, এটা গুহস্যারের বই। আচ্ছা আসেন এবার জেননের কিছু যৌগ ও এবং এদের আণবিক গঠন, এইটা লাগবে। হ্যাঁ, এটা লাগবে। সবার আগে লাগবে কাঠটা। হ্যাঁ, সবার আগে লাগবে হচ্ছে, সবার আগে লাগবে হচ্ছে গিয়ে একটা কি বলে এটাকে, আপনার 3টা যৌগ লাগবে। হ্যাঁ, 3টা যৌগ লাগবে। এগুলোর বিক্রিয়া মুখস্থ করার দরকার নেই। হ্যাঁ, জেনন F2 লাগবে, জেনন F4 লাগবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। জেনন F4 লাগবে, জেনন F6 লাগবে। হ্যাঁ, এই 3টা যৌগ বেশি জানতে হয়, এই 3টা যৌগ বেশি জানতে হয়, মাথায় রাখবেন। এগুলো সবগুলা কিন্তু অবশ্যই অবশ্যই তাপ আর চাপ প্রয়োজন। এগুলোতে কি প্রয়োজন বলেন তো, তাপ চাপ প্রভাবক এগুলো লাগবে, না হলে এগুলো তৈরি হবে না। কারণ জেনন তো নিষ্ক্রিয়, তো চাইলেই কিন্তু তৈরি হবে না। হ্যাঁ, চাইলেই কি হবে না বলেন তো, তৈরি হবে না। আপনাকে আমি একটু শিখিয়ে রাখি, এই 3টার স্ট্রাকচার গুলো লাগবে, বুঝছেন? একটু লেখেন, সেটা লিখবেন যে জেনন F2 হচ্ছে সরল রৈখিক। কি লিখবেন বলেন তো, সরল রৈখিক, সরল রৈখিক। অল্প কিছু জানতে হয়, একটু পরে ছুটি দিব। হ্যাঁ, এখন না। জেনন F4 হচ্ছে, একটু লেখেন, বর্গাকার। হ্যাঁ, সমতলীয় বর্গাকার, সমতলীয় বর্গাকার। একটু লিখে রাখেন, আমি এঁকে দেখাচ্ছি। এগুলো জানতে হবে রে ভাই, এগুলো জানতে হবে, না জানলে লাভ নাই। জেনন F6, জেনন F6 হচ্ছে বিকৃত অষ্টতলকীয়। এগুলো আমরা সংকরায়নে পড়বো। হ্যাঁ, বিকৃত অষ্টতলকীয় সংকরায়নে পড়বো, সংকরায়নে পড়বো। হ্যাঁ, সংকরায়ন পড়ার সময় আরো ডিটেইলসে পড়বো এগুলো। আরো যৌগ আছে। হ্যাঁ, আরো যৌগ আছে, যেমন জেনন OF2 আছে, তারপরে জেনন OF4 আছে। হ্যাঁ, এরকম আরো যৌগ আছে। জেনন O2F2 আছে, জেনন O3 আছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে স্টেবল যৌগ, বুঝছেন? এইগুলো সম্পর্কে আমরা কই জানবো বলেন তো, এগুলো সম্পর্কে আমরা সংকরায়ন পড়ার সময় শিখবো। সংকরায়ন পড়ার সময় এগুলোকে আমরা শিখবো। সংকরায়ন, সংকরায়ন পড়ার সময় এইগুলো আমরা ইউজ করব। ওকে, আর এই 3টা যৌগ পরীক্ষায় আসে। আমরা একটু স্ট্রাকচার গুলো দেখি। হ্যাঁ, আসেন দেখেন, জেনন F2 মানে এইরকম দেখতে। দেখেন, জেনন F2 মানে হচ্ছে এই যে এইরকম। ওকে, এইরকম। এন্ড খেয়াল করেন, জেননের কিন্তু এখানে আরো কি 3 জোড়া লোন পেয়ার থাকে। কয় জোড়া লোন পেয়ার বলেন তো? 3 জোড়া। কেন? কারণ এই যে দেখেন 6 7 8। ওকে, এই যে এরকম। আবার যেরকম F4 এ কি হয়, যেরকম F4 এইরকম, যেরকম F4 এইরকম। ওকে, ওকে। তাহলে এই যে 4টা, আরো কয়টা থাকে? আরো 4টা ইলেকট্রন থাকে। ওকে, আবার জেনন আরেকটা কি বলেন তো, F6, রাইট? F6, যেরকম F6 এ কি হয়, যেরকম F6 এর উপরে একটা, নিচে একটা, এই 4 কোণায় 4টা, 4 কোণায় 4টা, 4 কোণায় 4টা। আরেকটা কিন্তু লোন পেয়ার থাকে। হ্যাঁ, আরেকটা লোন পেয়ার থাকে। লোন পেয়ারটা এইরকম। হ্যাঁ, লোন পেয়ারটা এইরকম, লোন পেয়ারটা এরকম। এটাকে আমরা বলি বিকৃত অষ্টতলকীয়। এটা কি বাবা?
এটা হচ্ছে বিকৃত অষ্টতলকীয়। এটা কি ডিস্টোর্টেড অক্টাহেড্রাল, এটা হচ্ছে বিকৃত অষ্টতলকীয়, বিকৃত অষ্টতলকীয়। এটা হচ্ছে সমতলীয় বর্গাকার, সমতলীয় বর্গাকার। আর এটা হচ্ছে সরল রৈখিক। এটা কি? এটা হচ্ছে সরল রৈখিক, স্ট্রেট লাইন, সরল রৈখিক। হ্যাঁ, সরল রৈখিক বা লিনিয়ার। হ্যাঁ, এটা হচ্ছে সমতলীয় বর্গাকার। এটা কি? সমতলীয় বর্গাকার। আর এটা হচ্ছে বিকৃত অষ্টতলকীয়। হ্যাঁ, অষ্টতলকীয়। এগুলোর বিক্রিয়া মুখস্থ করা লাগবে না। হ্যাঁ, বিক্রিয়া মুখস্থ করা লাগবে না, বিক্রিয়া মুখস্থ করা লাগবে না, বিক্রিয়া মুখস্থ করা লাগবে না। ওকে বাবা, এই জিনিসগুলো জেনে ফেলতে হবে, এই জিনিসগুলো জেনে ফেলতে হবে। দেখেন, এই চ্যাপ্টারটি হচ্ছে জানার চ্যাপ্টার, এই চ্যাপ্টার জানার চ্যাপ্টার, অনেক ইনফরমেশন জানতে হয়। তো আবার এই চ্যাপ্টারটা দরকারি, এই চ্যাপ্টার ছাড়া যাইতে পারবেন না। এবার ঢাকা ভার্সিটির পরীক্ষায় দেখবেন এই চ্যাপ্টার থেকে 2টা থেকে 3টা প্রশ্ন দিছে, 2 থেকে 3টা প্রশ্ন, 2 থেকে 3টা প্রশ্ন দিবে এই চ্যাপ্টার থেকে। আপনি বুঝতেছেন? পড়াশোনা বুঝতেছেন? বুঝেন। এই জন্য বলতেছি একটু মনোযোগ দিয়ে পড়বেন, বুঝে বুঝে পড়বেন। এগুলা সব পড়াবো, এগুলা সংকলনের সময় স্ট্রাকচার ওয়াইজ পড়াই দিব, টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, আমাকে একটু বলেন তো ভাইয়া 10 ডান, আমাকে একটু বলেন 10 ডান, একটু বলবেন 10 ডান। ওকে, একটু বলেন 10 ডান। ঠিক আছে বাবা, একটু বলবেন 10 ডান। লেকচার শিট ক্লাসের ক্যাপশনের উপরে থাকে, লেকচার শিট ক্লাসের ক্যাপশনের উপরে থাকে। ঠিক আছে? জেনারেল অক্সাইড বেসিক বা অ্যাসিডিক না, ওইটা অন্য আলোচনা, ওইটা অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া দেওয়ার আলোচনা, ওইগুলো দেয় না রে বাবা, ওইগুলো দেয় না। ঠিক আছে, ওইগুলো দেয় না। ওকে ওকে, লাস্ট ওয়ান, ক্ল্যাথ্রেট যৌগ। এইটা অ্যাডমিশনে আসে, বুঝছেন? হ্যাঁ, এইটা অ্যাডমিশনে আসে। দেখেন ক্ল্যাথ্রেট যৌগ কি। হ্যাঁ, ক্ল্যাথ্রেট যৌগ কি, আসেন একটা উদাহরণ নেই, তাহলে আপনার জন্য সুন্দর হবে। এই যে ক্ল্যাথ্রেট কম্পাউন্ড, এটা ক্ল্যাথ্রেট কম্পাউন্ড দেখি, দেখলে সুবিধা হবে। কই 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 কই, একটু ভালো ক্ল্যাথ্রেট কম্পাউন্ড দেখতে হবে। সে এগুলা বেশি কঠিন, আপনার জন্য বেশি কঠিন। এটা ভালো ক্ল্যাথ্রেট কম্পাউন্ড লাগবে আমার, তাহলে আপনার জন্য ইজি হবে। হ্যাঁ, কই 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 কই, ভালো একটা দরকার। এগুলো সবই কঠিন কঠিন। হ্যাঁ, এই যে ক্ল্যাথ্রেট কম্পাউন্ড অফ নোবেল গ্যাস, এইটা জরুরি। আসেন দেখাই। হাইড্রোকুইনন দরকার নাই, ভালো একটা যৌগ দরকার। যে আচ্ছা, যৌগ না পাইলে আমি এঁকে দিব, সমস্যা নেই। আমি আমার কাছে আমার জানা আছে, বাট সুন্দর একটা জিনিস দিলে আপনার জন্য বেটার হয়, বুঝছেন? এই যে এইটা একটা, এইটা একটা ক্ল্যাথ্রেট, এইটা একটা ক্ল্যাথ্রেট, এই যে এটা একটা ক্ল্যাথ্রেট যৌগ। এইটা একটা ক্ল্যাথ্রেট যৌগ। আপাতত আসেন একটা ছবি তুলি, পরেরটা পরে বুঝাচ্ছি। হ্যাঁ, ইজি করে বুঝাচ্ছি। আসেন এইটার একটা ছবি তুলি, সে এইটা। হ্যাঁ, এইটা একটা ছবি তুলি, এটা অ্যাডমিশনে আসে, বুঝছেন? অ্যাডমিশনে আসে। ওকে, এই যে এটা একটা, আমি একটা এটা দিব। হ্যাঁ, আমি একটা এটা দিব। আসেন এবার দেখেন। হ্যাঁ, ক্ল্যাথ্রেট যৌগ, ক্ল্যাথ্রেট যৌগের সংজ্ঞা লিখে ফেলেন। হ্যাঁ, সংজ্ঞা লিখে ফেলেন। দেখেন লেখেন, সেটা হচ্ছে ক্ল্যাথ্রেট যৌগ হচ্ছে এমন কিছু যৌগ,
এমন কিছু জৈব বা অজৈব যৌগ এমন কিছু জৈব বা অজৈব যৌগ যাদের ক্যালাস জালির মধ্যে নিষ্ক্রিয় গ্যাস অবরুদ্ধ অবস্থায় থাকে। তাদেরকে ক্ল্যাথরেট যৌগ বলে। ক্ল্যাথরেট যৌগ বলে তাদেরকে, ক্ল্যাথরেট যৌগ বা অবরোধ যৌগ বলে। অবরোধ যৌগ বা ক্ল্যাথরেট, অবরোধ যৌগ বা ক্ল্যাথরেট যৌগ বলে। ওকে, দেখেন একটু লিখে ফেলেন, নোট করে ফেলেন। নোট করে ফেলেন, এটা একটু মানে সংখ্যাটা লিখে ফেলেন ভাই, এটা জানতে হবে, আর কিছু না, জানতে হবে। সংখ্যাটা লিখে ফেলেন। এটা বাদ, এটা লাগবে না কিন্তু, এটা লাগবে না, এটা কিন্তু বাদ। আমি জাস্ট দেখাইছি, লাগবে না। আমি একটা এঁকে দেখাচ্ছি। আমি একটা এঁকে দেখাচ্ছি, সমস্যা নেই। আমি একটা এঁকে দেখাচ্ছি, সমস্যা নেই। আমি একটা আইকা দেখাচ্ছি। একটু ফাস্ট। চিত্র বুঝতেই কেন ভাই বেটা, চিত্রবাদ, এই চিত্র তুই বুঝলে তুই তো কেমিস্ট্রি হয়ে যেতি। এই চিত্র লাগবে না, আমি তোকে দেখাইলাম যে এমন কিছু একটা আছে পৃথিবীতে। এমন কিছু আছে পৃথিবীতে, দেখাইলাম। জাস্ট সংজ্ঞা লাগবে। জাস্ট সংজ্ঞা লাগবে ভাই, জাস্ট সংজ্ঞা লাগবে। পাগল হয়েন না, পরে বেশি পড়তে গিয়ে পাগল হয়ে যাবেন। একটা জিনিস খুঁজতেছি, তারা শুধু সংজ্ঞা লাগবে, আর কিচ্ছু লাগবে না। বেশি পড়তে যাবেন না, পরে পাগল হয়ে যাবেন। বারবার করে বলতেছি। আমি একটা জিনিস খুঁজতেছি, ওটা পেয়ে গেলে তুলেছি। বাবা, ওকে, এবার একটু খেয়াল করে দেখেন, খুব মনোযোগ দিবেন। এই জায়গাতে অনেক সুন্দর করে কিছু জিনিস লেখা আছে, খুব মনোযোগ দেন আল্লাহর ওয়াস্তে। এই যে দেখেন, এই যে নিষ্ক্রিয় গ্যাস সময়ের ব্যবহার দিছি, দেখছেন? নিষ্ক্রিয় গ্যাস সময়ের ব্যবহার লেখা আছে। কি করবেন? 2 বার রিডিং, 2 না 3 বার। কেন বলতেছি 3 বার? হাত ঘামায় গেছে রে, সরি রে। দেখেন, 3 বার রিডিং আর 1 বার রাইটিং। 3 বার রিডিং, 1 বার রাইটিং। ওকে, এবার দেখেন, খেয়াল করেন। কেন বলছি দেখেন, চুপচাপ, একদম চুপচাপ দেখেন তো কোন জায়গায় আসছে। কোন জায়গায় আসছে দেখেন, মেডিকেল 14-15-তে আসছে, মেডিকেল 14-15-তে আসছে, মেডিকেল 14-15-তে আসছে, মেডিকেল 14-15-তে আসছে। বলেন তো এটা কি হবে? নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? বলেন তাড়াতাড়ি 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 বলেন, নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? নিচের কোনটি
ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? রেডন। মেডিকেলে আসছে, এই মেডিকেলে আসছে, নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়? আমি বলি নাই, মেডিকেলে আসছে। এই দেখেন, এই যে এখানে লেখা আছে, রেডন, রেডনে যাবেন, রেডনে লেখা আছে, ওই যে একদম লাস্টে লেখা আছে, হ্যাঁ একদম লাস্টে লেখা আছে, ওই দেখেন, ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপিতে রেডন গ্যাস ব্যবহৃত হয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এটি একটা বড় আশীর্বাদ। আশীর্বাদ তো হইছে, আমি বললি কি অভিশাপ হয়ে গেছে, এত বড়, রাইট? আমাদের জন্য কি হয়ে গেছে বলেন তো? অভিশাপ হয়ে গেছে। যাই হোক, তো এই যে দেখেন, নিষ্ক্রিয় গ্যাস সময়ের ব্যবহার কিন্তু লাগবে, ঠিক আছে বাবা? ওকে, এখন দেখেন আবার, এনার্জি সেভিং বাল্বে নিচের কোনটি ব্যবহার করা হয়? এনার্জি সেভিং বাল্বে নিচের কোনটি ব্যবহার করা হয়? মেডিকেলে আসছে, মেডিকেলে আসছে, ও মেডিকেলে আসছে, এই দেখো মেডিকেলে 11-12তে আসছে। তার মানে তোমার কি এগুলো পড়তে হবে নাকি পড়তে হবে না বলো? এই পড়তে হবে নাকি পড়তে হবে না বলেন, বলেন, বলেন। এনার্জি সেভিং বাল্ব, এনার্জি সেভিং বাল্বে কোনটা ব্যবহার করা হয়? এনার্জি সেভিং বাল্বে কোনটা ব্যবহার করা হয়? বলেন। আর্গন, 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 মনে হয় আর্গন, আমি শিওর না, আর্গন হইতে পারে, হ্যাঁ আমি শিওর না, মনে নেই, মনে নেই, এক্সাক্ট মনে নেই, ঠিক আছে বাবা? ঠিক আছে, এটা একটু চেক করেন কি হবে, আমি আমার খেয়াল নেই, হ্যাঁ আমার খেয়াল নেই যে এনার্জি সেভিং বাল্বে কোনটা ব্যবহার করা হয়? আর্গন ব্যবহার করা হয়, হ্যাঁ লেখেন, আর্গন ব্যবহার করা হয়। আরেকটা জিনিস একটু লেখেন, হ্যাঁ আরেকটা জিনিস একটু লেখেন, তেজস্ক্রিয়তা মাপার যন্ত্রে, এই যে দেখেন, এই যে দেখেন লেখা আছে, এই যে দেখেন লেখা আছে, বৈদ্যুতিক বাতিতে আর্গন গ্যাস ব্যবহার করা হয়, দেখছেন লেখা আছে যে, দেখছেন? বৈদ্যুতিক বাতিতে আর্গন গ্যাস ব্যবহার করা হয়, হ্যাঁ। তারপর লেখেন, আরেকটা জিনিস এখানে একটু অ্যাড করেন, লেখেন, লেখেন, তেজস্ক্রিয়তা মাপার যন্ত্রে, তেজস্ক্রিয়তা মাপনে, তেজস্ক্রিয়তা মাপনে আর্গন ব্যবহার করা হয়, আর্গন ব্যবহার করা হয়, তেজস্ক্রিয়তা মাপনে আর্গন ব্যবহার করা হয়, হ্যাঁ। তেজস্ক্রিয়তা মাপার যন্ত্রের নাম হচ্ছে গিগার মুলার কাউন্টার, গিগার মুলার কাউন্টার। তেজস্ক্রিয়তা মাপনের যন্ত্রের নাম কি বাবা? গিগার মুলার কাউন্টার। ওইটাতে আর্গন ব্যবহার করা হয়, কি ব্যবহার করা হয়? আর্গন ব্যবহার করা হয়। তার মানে বুঝেন, এখানে কিন্তু অনেক পড়াশোনা আছে। ইভেন 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 বুয়েটে, বুয়েটে আসছিল সমুদ্রে ডুবুরিদের শ্বাসকার্যের জন্য হিলিয়াম অক্সিজেন গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয় কেন? এই যে এটা আসছিল, এই যে এটা আসছিল, এটা আসছিল বুয়েটে, বুয়েটে আসছিল। কত সালে আসছে আমি ওইটাও বলতে পারবো। এই কত সালে আসছিল আমি ওইটাও বলতে পারবো। একটা মিনিট টাইম দে আমারে, আমি আমার কাছে লেখা ছিল কত সালে আসছে আমি ওইটাও বলতে পারবো। দাঁড়া একটা মিনিট টাইম দে, আমি ওইটাও লিখে দিই। হ্যাঁ আমি ওইটাও লিখে দিতেছি, বুয়েটে যে আসছে আমি ওইটাও লিখে দিচ্ছি। দাঁড়া একটা মিনিট। আচ্ছা ডুবুরি, ডুবুরি না, ডুবুরি না, হ্যাঁ ডুবুরি ছিল। এই যে বুয়েট 3-4 আসছিল, হ্যাঁ বুয়েট 3-4 আসছিল। তারপরে ধাতুর ওয়েল্ডিং, ধাতুর ওয়েল্ডিং হিলিয়ামের উপস্থিতিতে করা হয় কেন? খেয়াল করেন, হ্যাঁ বুয়েট 3-4 আসছিল। এটা কততে আসছে? এটা আসছে বুয়েট 3-4, বুয়েট 3-4 আসছিল, হ্যাঁ বুয়েট 3-4 আসছিল যে সমুদ্রের ডুবুরিদের শ্বাসকার্য সম্পন্ন করার জন্য হিলিয়াম অক্সিজেন গ্যাসের মিশ্রণ সরবরাহ করা হয় কেন? আরেকটা আসছিল, আরেকটা আসছিল, এটা একটু লিখে রাখেন, হ্যাঁ ধাতুর ওয়েল্ডিং, ধাতুর ওয়েল্ডিং এর ক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় পরিবেশের জন্য হিলিয়াম রাখা হয়। ধাতুর ওয়েল্ডিং এর জন্য, ধাতুর ওয়েল্ডিং এ হিলিয়াম গ্যাস রাখা হয় নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টির জন্য, হ্যাঁ হিলিয়াম গ্যাস ইউজ করা হয়। এটাও লাগবে, এটাও আসছে বুয়েট 3-4-এ।
এই বুয়েট 3-4 কিন্তু, এটা বুয়েট 3-4 আসছে, বুয়েট 3-4 আসছে, বুয়েট 3-4 আসছে। তার মানে বুঝেন, এগুলো না জানলে আসলে হয় না, বুঝছেন, এগুলো না জানলে হবে না। হ্যাঁ, এগুলো না জানলে হবে না, ঠিক আছে। এটা গুগল স্যারের পেজ, হ্যাঁ এটা গুগল স্যারের পেজ। গুগল ভাই আমার পেজ নাম্বার কেন বইলা দিতে হবে, নিজেই খুঁজেন না রে ভাই, এই নিজে খুঁজবেন, নিজে খুঁজবেন, হ্যাঁ ঠিক আছে, নিজে খুঁজবেন, এগুলো নিজে খুঁজবেন। তার মানে এই যে এইগুলা কিন্তু আপনার জানতে হবে। হ্যাঁ, অপারেশন রুমে নিয়ন টিউবের আলো ব্যবহার করা হয়, তারপরে এরোপ্লেন, হেলিকপ্টার, জেট বিমানে নিয়ন আলো ব্যবহার করা হয়। আজীবন খালি হচ্ছে গিয়ে ওই নিয়নের, নিয়ন বাতির গান শুনছি, সোডিয়াম নিয়নে, তারপরে কি জানি ছিল, সোডিয়াম নিয়নে, ভুলে গেছি, যাই হোক। তো এইটাই হচ্ছে গিয়ে আমার মানে, এই ঝালাই টালাই দেখছেন না, মানে লোহার ঝালাই টালাই দেখছেন না, ওইগুলো ওয়েল্ডিং এর কাজ বলা হয়। তো যাই হোক, যেটা বোঝার জিনিস ছিল সেটা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারে থিওরি বেশি, এই চ্যাপ্টারে জ্ঞান সরবরাহের জিনিস বেশি, বুঝার চাইতে অনেক ইনফরমেশন কালেক্ট করার জায়গা আছে এখানে। হ্যাঁ, বুঝার অনেক জিনিস আছে যেগুলো বুঝার, ওইগুলো কি বুঝাচ্ছি না, এই যেগুলো বুঝার ওইগুলো কি বুঝাই নাকি বুঝাই না, বুঝাই। সবার আগে একটা জিনিস, আরেকটা জিনিস, হ্যাঁ সবার আগে একটা জিনিস কি জানি, আজকে জানি দেই নাই, কি জানি দেই নাই, কি দেয়নি বলেন তো, সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রন বিন্যাস লিখে নেই, এই জন্য কেমন খালি খালি লাগতেছে, বুঝছেন। তো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিনের এই হ্যালোজেনদের ইলেকট্রন বিন্যাস কি বলেন তো, NH2 MP5, রাইট, এটা হচ্ছে সাধারণ ইলেকট্রন বিন্যাস, রাইট। যেমন ফ্লোরিনের ক্ষেত্রে কি হয়, ফ্লোরিনের ক্ষেত্রে কি 2s2 2p5, ক্লোরিনের ক্ষেত্রে কি 3s2 3p5, রাইট। ব্রোমিনের ক্ষেত্রে কি 4s2 4p5, এটা কি 5s2 5p5, রাইট। এটা আজকে লিখে নেন। তো এইটা হচ্ছে আমাদের আজকের টোটাল আলোচনা। আমাকে একটু বলেন, আজকে সাউন্ডের সমস্যা হয়েছে আমি জানি, বাট আমি জানি আমি খালি গলায় আজীবন ক্লাস নিছি, আমি সারা জীবন খালি গলায় ক্লাস নিছি, মাইক দিয়ে ক্লাস নিয়ে 1 বছর বেড়া, আমি খালি গলায় ক্লাস নিলে ক্লাস খারাপ হওয়ার কথা না, বাট গরম প্রচুর, এই জন্য আমি প্রচুর ঘামাই গেছি, অস্বস্তি লাগতেছে, বুঝছেন। তো যাই হোক, ওইটা এসি অফ করে দিছি সাউন্ডের সমস্যার জন্য। কথা হচ্ছে, যারা যারা ফুল ক্লাসে ছিলেন আমাকে বলেন পুরাটা ক্লাস বুঝছেন কিনা। অনেক কিছু আছে যেগুলা ইনফরমেশন জানার, ওই তো আমার আপনার কিছু করার নাই, করার আছে করার নাই, বাট যেগুলা বুঝার ওইগুলা কি বুঝাই দিছি না, দিছি। কিন্তু আমাকে বলেন তো আপনি পুরাটা ক্লাস বুঝছেন কিনা, একটু বলেন, ঠিক আছে বাবা, একটু বলেন, ঠিক আছে বাবা। কোন প্রকার পাম দিতে বলি নাই, ঠিক আছে বাবা। অনেক কিছু আছে যেগুলা জানতে হবে, যেমন এই যে দেখেন, এই যে নিয়ন, নিয়ন জেনন, এগুলোর কাজ জানতে হবে। এটা কি আমি বানাইছি, এই এটা বানাইছে বিজ্ঞানীরা, তাই না। এটা যা কাজ করতে করতে দেখা গেছে এটা ইউজ করলে ভালো হয়, তাই না। তো এখন এইগুলো আমাদের পড়তে হচ্ছে, আমরা শিকার, আমরা তাদের এই আবিষ্কারগুলা আমাদের জন্য আশীর্বাদ আর স্টুডেন্টদের জন্য অভিশাপ, তাই না। তো এটা স্বাভাবিক, আমরা যারা পড়াই, আপনারা যারা পড়েন তাদের এগুলো জানতে হবে। কেন, ওই যে মেডিকেলে আসে, ওই যে বুয়েট প্রিলিতে আসে, ঢাকা ভার্সিটিতে আসে, আমাদের শিক্ষা ব্যবস্থায় হয়ে গেছে এরকম, তাই না। তো এগুলো একটু কষ্ট করে পড়তে হবে, একটু সময় দেন আমাকে। ম্যাথের চ্যাপ্টার যেমন পরিমাণগত রসায়ন আমি খুব তাড়াতাড়ি স্টার্ট করবো, এটা ফ্রিতে পড়াবো সবাইকে, আমি কিন্তু আপনাদের সাথে বলে নিয়েছি। হ্যাঁ, তো যখন ওইটা পড়াবো তখন দেখবেন আমার অন্য চেহারা, মানে আমি তখন অনেক বেশি অ্যাক্টিভ থাকি, ম্যাথ করাই, ওইগুলো ভালো লাগার জিনিস। বাট এগুলা একটু বোরিং লাগবে আমি জানি, কিন্তু একটু বোরিং লাগবে, বাট একটু সময় দিয়ে আমি সব ধরে ধরে পড়াই দিব, ঠিক আছে বাবা, ঠিক আছে। একটু আস্তে আস্তে পড়েন, হয়ে যাবে। হ্যাঁ, দাগানো বইয়ের পিডিএফ, আরে দাগানো বইয়ের পিডিএফ তো ভাই সব জায়গায় अवेलेबल, দিয়ে দিব না, দাগানো বইয়ের পিডিএফ দিব না, সমস্যা নেই। জ্ঞানমূলক অনুধাবন কোশ্চেনও দিয়ে দিব, দাগানো বইয়ের পিডিএফও দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে। ম্যাথের অধ্যায় তাড়াতাড়ি ধরবো, হ্যাঁ ম্যাথের অধ্যায় তাড়াতাড়ি ধরবো, ঠিক আছে বাবা। মনে থাকবে না, এগুলো মনে থাকে না, এটা স্বাভাবিক। তো এই মনে থাকবে না যে এটা তো স্বাভাবিক, তাই না, মনে থাকবে না এটা স্বাভাবিক, কিন্তু আপনার বারবার পড়ে পড়ে মনে রাখতে হবে। হ্যাঁ, বারবার পড়ে পড়ে মনে রাখতে হবে, বারবার পড়ে পড়ে মনে রাখতে হবে, ওকে বাবা, বারবার পড়ে পড়ে মনে রাখতে হবে। তো এই তো
আজকে এতটুকুই থাকবে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে ইনশাআল্লাহ পরের ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। এই চ্যাপ্টার স্কিপ করলে জীবন ধ্বংস, এই চ্যাপ্টার স্কিপ করলে জীবন ধ্বংস।